হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাসে আমি তোমাদের সামনে আলোচনা করব ক্লাস 12 এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডে 2016 সালে যে অ্যাকাউন্টেন্সির পেপারটা এসেছিল সেই পেপারের সলভটা তোমাদের সামনে তুলে ধরবো এবং আলোচনা করব, ফুল ডিটেলসে অ্যানালাইসিস করব। যদি কোনো রকমের কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে? এবং এই ভিডিওটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও এবং ভিডিওটা যত বেশি পারবে লাইক করবে এবং শেয়ার করবে। যত বেশি লাইক এবং শেয়ার করবে লোকের কাছে তত বেশি পৌঁছবে এবং আমাদেরও আগামী ভিডিও করতে তত ইন্সপায়ার হবো, মোটিভেট হব, ঠিক আছে? তো ভিডিওতে যদি কোনো অঙ্ক সম্পর্কে কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর কোনো অঙ্ক যদি কোনো কারণে যদি ভুলও হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে স্যার এই অঙ্কটা ভুল হয়েছে, দাগ নাম্বার দিয়ে লিখে দিলে খুব ভালো হবে, ঠিক আছে? এই অঙ্কটা ঠিক আছে লিখে দিলে খুব ভালো হবে এবং আমরা চেষ্টা করব ফার্দার ওটা সলভ করে দেওয়ার। এবং যদি সলভ করা সম্ভব নাও হয় আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিংক দেওয়া আছে, তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। ওখানে তোমরা কারেক্ট অ্যান্সারটা আমরা ফটো তুলে পাঠিয়ে দেব, ঠিক আছে? তোমরা ভিডিওটা দেখতে থাকো। এ বি এন্ড সি আর পার্টনার্স ইন আ ফার্ম। তিনজন পার্টনার ছিল, নাম লিখে নে, অঙ্কের নাম লিখে ইন দ্য বুকস অফ এ বি আর সি। এ বি আর সি বলতে দেয়ার ক্যাপিটাল ব্যালেন্স 1119, তাদের ক্যাপিটাল কত ছিল? 50,000, 40,000, 30,000, ঠিক আছে? দেখবি একই টাইপের দিচ্ছে কোশ্চেন। প্রিপেয়ার প্রফিট এন্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর 2019। তাহলে পিএল অ্যাপ্রো করতে হবে কোন ডেটে? 31 ডিসেম্বর 2019। এখানে লিখে দাও 31 ডিসেম্বর 2019, ঠিক আছে? কোনো সমস্যা নেই। বলেছে কি আফটার কনসিডারিং দ্য ফলোইং ইনফরমেশন, ইনফরমেশন করার পর বলেছে ওরা কি দেখ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলেছে 10%। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোন দিকে হয় বলার কিছু নেই, মাত্র শেখালাম। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10%। টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত বলেছে? 10%, তাই তো? তাহলে 10% কাকে কাকে দেবো? এ কে দেবো, বি কে দেবো, সি কে দেবো? বল তোরা বল। এর ক্যাপিটাল কত ছিল স্যার? 50,000। বির ক্যাপিটাল কত ছিল স্যার? 40,000। আর সির ক্যাপিটাল কত ছিল? 30,000 টাকা। তাহলে এ কে কত পার্সেন্ট পাবে বল? এ 10%, ঠিক 10%, বি 10% আর সি 10%। 50,000, 40,000, 50,000 10%, 40,000 10% আর 30,000 10%, কত কত হচ্ছে? 5,000, 4,000 আর 3,000। 5 আর 4 9 আর 3 12,000 টাকা হলো আইওসি। ক্লিয়ার হয়ে গেছে এটা? নেক্সট কি বলছে? এ উইল গেট, তিনজন বিজনেস করছে, স্যালারি পাবে কে? অনলি এ, অনলি এ। তাহলে কি লিখবো বল? টু এ স্যালারি কত পাবে? এ স্যালারি 800 টাকা করে পাবে। তাহলে 800 ইন্টু 12 কত হচ্ছে? 9,600। ক্লিয়ার? 800 ইন্টু 12 কত হলো? 9,600। নেট প্রফিট কত বলেছে? বলেছে দেখ ভালো করে শোন, নেট প্রফিট বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ, মানে ওপরে যে আইটেমগুলো ছিল সেই আইটেমগুলো করারই আগে। কোনো সমস্যা নেই, ইজি করেছে। আগের অঙ্কগুলো কি করেছিলাম? ও অন্য কথা বলেছে, আর এখানে কথাটা দেখ ভালো করে পড়। নেট প্রফিট বলেছে বিফোর কনসিডারিং দ্য অ্যাবাভ, ইন্টারেস্ট অন ক্যাপিটাল চার্জ করার আগে, স্যালারি চার্জ করার। তাই তো করি আমরা, তাই তো থাকা উচিত, তাই করেছে, কোনো সমস্যা নেই। এখানে নেট প্রফিট কত বলেছে? 50,000 টাকা। লিখে দে 50,000 টাকা। তারপর কি বলেছে? বলেছে 4 নম্বর 10% অফ প্রফিট, প্রফিটের 10%। আচ্ছা আমার প্রফিট কত অঙ্কে? 50,000, তার 10% আমি জেনারেল রিজার্ভে ট্রান্সফার করব। প্রফিটের 10%, প্রফিট কত ছিল বল? 50,000, তার 10% আমি রিজার্ভে ট্রান্সফার করব। তোরা নিজেরাই বল, যত টাকা প্রফিট ছিল তার 10% যদি রিজার্ভে ট্রান্সফার করি তাহলে প্রফিটে কি ইমপ্যাক্ট পড়বে? প্রফিট কমবে, আর প্রফিট কমা মানে তো ডেবিট দিকে। তাহলে ডেবিট দিকে লেখ টু ট্রান্সফার টু জেনারেল রিজার্ভ 50,000 এর উপর 10% করলে কত হচ্ছে? 5,000 হয়ে গেল। আর কি আছে? কোনো অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে টোটাল কর, ব্যালেন্স কর। না একদম ইজি কোশ্চেন সেট কর, আমি বলছি খুব ইজি কোশ্চেনই করবে, কিন্তু তোকে টপিক গুলো ভালো করে জেনে যেতে হবে, টপিক ভালো করে জেনে যেতে হবে, ঠিক আছে তো? 50,000 টাকা এখানে, ঠিক আছে তো? 50,000 টাকা থেকে এগুলো বাদ দেবো। কত বাদ দেবো বল? 12,000 টাকা, 5 17, 17 আর 26,600। তাহলে কত হচ্ছে বাদ দিয়ে বলতো? 50,000 থেকে 26,600 বাদ দে। 23,400 নাকি দেখতো?
23,400। তাহলে এই 23,400 টাকা ভাগ করবো কাদের মধ্যে? এ বি সির মধ্যে। কি লিখতাম কথা? সেম কথা লিখবো, সেম কথা, আগের অঙ্কে যা লিখেছি এখনো তাই লিখবো। 2 ব্যালেন্স অফ প্রফিট ট্রান্সফার্ড টু ক্যাপিটাল অ্যাকাউন্ট, কার মধ্যে ভাগ হবে? এ বি সি। আগের অঙ্কটা বলেছিল ইকুয়ালি ভাগ করব, কিন্তু এই অঙ্কে রেশিও বলেছে। দেখো কত কত বলেছে রেশিও, 4:3:2। তোরা জানিস তো, প্রত্যেকে জানিস তো 4:3:2 মানে কি? 4:3:2 মানে কি? প্রথম জন পাবে 4 এর টোটাল 9 এর মধ্যে 4 ভাগ পাবে, দ্বিতীয় জন পাবে কত? 3/9, আর লাস্টের জন পাবে কত? 2/9। বুঝা গেল? কোনো সমস্যা আছে এখানে? এগুলো জানিস তোরা। 4/9 ইন্টু 23,400, 3/9 ইন্টু 23,400, 2/9 ইন্টু 23,400। ঠিক আছে তো? বল দেখি, একটু ক্যালকুলেট করে বল দেখি কত হচ্ছে। প্রথমটা কত? 10,400। তারপরটা 6,000। তারপরটা 5,200। হয়ে গেল অঙ্কটা 23,400। দেখ অঙ্কটা শেষ হয়ে গেল। ঠিক আছে তো? দাগ বড় কাটতে হবে না, আমি তো আর দাগ কাটবো না। ঠিক আছে, 3টে চ্যানেল হবে, ছোট দাগ, ছোট। প্রতি বছর আসবে, এই বছর পরীক্ষায় আসবে, বুঝিস তো? এখন যে অঙ্ক হচ্ছে এই প্যাটার্নের অঙ্ক পরীক্ষায় আসবে, ভালো করে বুঝবি। আর এই অঙ্কটা বোঝার জন্য না, সত্যি কথা বলতে এই অঙ্কগুলো বুঝতে গেলে ওই যে ওইটার বলতাম, ওই প্রিমিয়ামের কনসেপ্ট গুলো খুব কাজে লাগবে এখানে, এখন খুব কাজে পাবি তুই। ঠিক আছে তো? আর ওই ওই কতগুলো শেয়ার পারফেক্ট করেছে ইনটু কত গুণ হবে, এখান থেকে বিষয় ভালো করে এখানেই কাজে লাগবে। ভালো করে শোন, দরকার নেই দাগ কাটা, দরকার নেই, এমনি কর না। দাগ তো কেটে বাড়িতে যখন করবি তখন দাগ কেটে করবি। আর দেখ যদি অসুবিধা হয়, যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো বাড়িতে কর। আমি তো তোকে বলেছি তোর জন্য বেশি করার দরকার নেই, তোকে যেইগুলো ক্লাসে করাবো এই অঙ্কগুলো বাড়িতে কর, ব্যাস কাজ হয়ে যাবে। ঠিক আছে তো? বলছে কি বিজয় লিমিটেড ফরফিটেড 200 শেয়ার, বিজয় কোম্পানি 200টা শেয়ার ফরফিট করে দেন। এই অঙ্কটা কেমন? ভালো করে শুনবি, কিন্তু মন দিয়ে শুনবি। আমি বারবার বলছি এই অঙ্ক কিন্তু অনেকে ভয় পায়, এই পার্টিকুলার এই টপিক গুলো অনেকে ভয় পায়। এটা বোঝার জন্য একটু মন দিয়ে শুনতে হবে, বুঝে যাবি এক করে। খুব ইজি জিনিস। এখানে এই অঙ্কগুলো তোকে পুরো অঙ্ক করতে বলবে না, তোকে ছোট মানে কি একদম লাস্ট পার্টটা করতে বলবে। কি করতে হয়? এই টাইপের অঙ্কগুলো পরীক্ষা 4 নম্বর দেয়, তোকে প্রথমে প্রফিট করতে হবে, তারপর রেশিও, তারপর ক্যাপিটাল। ভালো করে বোঝাচ্ছি, শোন, মন দিয়ে শুনবি। বিজয় কোম্পানি 200টা শেয়ার ফরফিট করেছে। কতগুলো শেয়ার ফরফিট করেছে বল? 200টা শেয়ার ফরফিট করেছে। আর ফরফিট করলে জার্নাল কি হয় স্যার? ফরফিট মানে কি? ফরফিট মানে কোনো কেউ যদি কোম্পানি টাকা দিতে না পারে, তার থেকে তাদের মালিকানাগুলো ছিনিয়ে নেবো। তা মালিকানা ছিল, ওদের যখন মালিকানা দিয়েছিল তখন ক্যাপিটালটা কি করেছিলাম বল? ক্রেডিট করেছিলাম। এখন যখন মালিকানা ছিনিয়ে নেবো তখন ক্যাপিটালটা কি করবো? ডেবিট করবো। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। বোঝা গেল তো? লিখবো, পরে লিখবো, সব লিখবো, আগে বুঝ। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। স্যার পাতা উল্টাস না, যেটা করাচ্ছি এখানে, এখানে যখন বলছিলাম পাতা উল্টানোর দরকার নেই, এখানে বলছি শোন, এখানে শোন। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কতগুলো করবো? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কতগুলো শেয়ার ফেল করেছে? 200টা শেয়ার। অর্থাৎ ওদের থেকে কতগুলো শেয়ার মালিকানা আছে না বল? 200টা শেয়ার মালিকানা আছে না? 200টা। স্যার কত দিয়ে গুণ করবো? নিয়ম কি? মানি সো কলড আপ। অর্থাৎ ওদের কাছে তুই কত টাকা চেয়েছি দেখি, বলেছে কত টাকা চেয়েছিল, বলতে হবে তো। সুন্দর করে বলে দিয়েছে, দেখ দেখ লেখায় দেখেছিস তো, 10 টাকা ফুললি কলড আপ। স্যার মানে ওদের কাছে তুমি 10 টাকাই চেয়েছিলে। ফুললি কলড আপ মানে কি? কত টাকা পুরোটাই কল করেছিস। আমাদের নিয়ম কি জানিস? যতগুলো শেয়ার ফরফিট করবে ইনটু তুমি কত টাকা কল করেছো, ইনটু কত টাকা কল করে। ভালো করে শোন কথাটা কি বললাম, ইনটু কত টাকা কল করেছো। এখানে কত টাকা ফরফিট করার আগে কত টাকা কল? হ্যাঁ, ফরফিট করার আগে তুমি কত টাকা কল করেছো, মানে ওদের কাছে তুমি কত টাকা চেয়েছিলে, এটা নিয়ে। তাহলে কতগুলো শেয়ার? স্যার 200টা শেয়ার, ওদের কাছে আমি চেয়েছিলাম 10 টাকা করে। তাহলে একটা শেয়ারের দাম 10 টাকা হলে 200টা শেয়ারের দাম কত? 2000 টাকা। করবো আমি বারো, এখন লিখিস না। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 2000 টাকা তোরা নিজেরাই করতে পারবে, ভালো করে বুঝে নি। কারণ এই অঙ্ক কেন বলছি, ভালোভাবে জোর দিচ্ছি, এই অঙ্ক পরীক্ষায় আসবে একটা 4 নাম্বার, আসবেই আসবে 4 নাম্বার। ঠিক আছে? তাহলে প্রতি বছর আসে এটা। তাহলে 200 ইন্টু 10 কত হলো বল? বল কত বললাম? 2000 টাকা হয়ে গেল শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। স্যার আপনি না তারপরে লিখেছেন সিকিউরিটিজ প্রিমিয়াম। আচ্ছা এই অঙ্কে কি প্রিমিয়াম বলে কিছু লেখা আছে কোশ্চেনে? তাহলে প্রিমিয়াম বলে যখন লেখা নেই, প্রিমিয়ামের মাথায় আনাই দরকার নেই, হয়ে গেল, মিটে গেল। স্যার তারপর স্যার আপনি ওদের শেয়ার গুলো কেন, ওদের মালিকানা কেন ছিনিয়ে নিলেন বল? কি বলেছিলাম, কেন মালিকানা ছিনিয়েছি? ওরা টাকা দিতে পারেনি। কত টাকা দিতে পারেনি ওরা? ওরা কত টাকা দিতে পারেনি দেখ লিখেছে, ভালো করে দেখ। এখানে আগের অঙ্কগুলো কত সুন্দর ভাবে বলতো না, এখানে তুই খুঁজে পাবি না কেমন ভাবে কি ওয়ার্ড কি টার্ম ফোকাস করতে। প্রত্যেককে বলছি যদি কেউ মনে করিস 4.5, আর এই অঙ্ক প্রতিটা স্টুডেন্টকে করতে হবে, কারণ এই সময় কোনো থিওরি থাকবে না।
এটা কম্পালসারি দেবে 4, এটা কম্পালসারি অঙ্ক, ঠিক আছে তো, না ছেড়ে দিতে হবে তোকে, ঠিক আছে তো। নন পেমেন্ট কি লিখলাম, নন পেমেন্ট অফ ফাইনাল কল মানি। হ্যাঁ কোনো বার এর সঙ্গে থিওরি দেয়, বাট আমি মনে করছি থিওরি দেবে না, ঠিক আছে, দেখা যাবে পরে, সে দেখবো পরে যখন কোশ্চেন পেপার অ্যানালাইসিস করো তখন দেখবো থিওরি দেবে কি দেবে না। নন পেমেন্ট, আচ্ছা নন পেমেন্ট মানে কি বুঝিস? পেমেন্ট করে, পেমেন্ট করে কোথায় পেমেন্ট করে স্যার? ফাইনাল কলে। ও স্যার এই তো বলেছে কলসিনিয়ার, ফাইনাল কলে টাকা দিতে পারি না, টাকা দিতে না পারলে কি বলি কলসিনিয়ার কতগুলো শেয়ার টাকা দিতে পারিনি স্যার, 200টা শেয়ার 3 টাকা করে, মানে 600 টাকা দিতে পারেনি, তাহলে 2000 টাকার মধ্যে 600 টাকা দিতে পারেনি, দিতে পেরেছে কত? 1400 টাকা। প্রথম জার্নাল ক্লিয়ার? চল প্রথম জার্নাল এবার কর। বুঝতে পারলি কি বললাম? বুঝে বুঝে করলে না অঙ্ক খুব ভালো লাগবে, বুঝতে ভালো লাগবে, ঠিক আছে তো। এটা কোন সালের অঙ্ক বল? 2016 সাল, তাই তো। কত নম্বর অঙ্ক বলতো পিডিএফ এর? পঞ্চম। ভালো করে বুঝবি, আমি যা যা করাচ্ছি দেখ, যদি করতে নাও পারি যা যা করাচ্ছি অ্যাটলিস্ট সেই অঙ্কগুলো অবশ্যই করবি বাড়িতে, সেই অঙ্কগুলো করবি, পরীক্ষায় আসবে কিন্তু। আচ্ছা দেখ কি হবে জার্নাল, নিচে জার্নালটা বোঝালাম তো, বুঝতে পেরেছিস তো। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, কি লিখলাম বল? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 200 × 10 কত? 2000 টাকা, ঠিক আছে। টু কলস ইন এরিয়ার, টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট কত? 200 × 3 600 টাকা। তাহলে আগের অঙ্কগুলো কি দেখে করছিলি? জার্নাল দেখে দেখে বসিয়ে দিলে কলস ইন এরিয়ার, তাই এখানে অসুবিধা হবে বোঝাতে? কোনো সমস্যা নেই। 600 টাকা, টু কি হবে? টু শেয়ার ফরফিটেড। প্রতিটা স্টুডেন্টকে বলছি জার্নাল পুরো সেম হয়, জার্নাল কোনো চেঞ্জ হয় না, বুঝিস তো। জার্নাল প্রতিটা অঙ্কে সেম জার্নাল, জার্নালে কোনো চেঞ্জ হবে না, সেম জার্নাল হবে, ঠিক আছে তো। টু শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট কত টাকা বল? 1400 টাকা। কোনো ডাউট আছে এখানে? বুঝে গেছিস পুরো? তাহলে পুরো লিখে ফেল। 3টে জার্নাল 4 নাম্বার, 3টে জার্নাল 4 নাম্বার, বুঝিস তো, 3টে জার্নাল 4 নাম্বার, 3টে জার্নাল করে 4 নাম্বার, ঠিক আছে। তাহলে জার্নালটা বুঝেছিস তো। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 2000 টাকা, টু কলস ইন এরিয়ার ক্রেডিট 600 টাকা, টু শেয়ার ফরফিটেড ক্রেডিট 1400 টাকা। তার মানে কি, কোম্পানি ওর থেকে 200 শেয়ার কেড়ে নিয়ে নিল, মালিকানা কে, তাহলে 200 শেয়ার কি করবে? কোম্পানি কাউকে বেচে দেবে, কোম্পানি কাউকে বেচে দেবে, দেখি কাকে বেচেছে, দেখি কাকে বেচেছে, দেখতে হবে, ভালো করে পড়তে হবে, আস্তে আস্তে করে তাড়াহুড়া করবো না এখানে। বলছে কোম্পানি এই শেয়ার গুলো বেচে দিয়েছে, স্যার কতগুলো? 200টাই বেচেছে, হ্যাঁ। কিছু বলেনি মানে কতগুলো শেয়ার? 200টা শেয়ার বেচেছে, কত টাকা করে বল? 8 টাকা করে। আমরা পরের দিন যখন অঙ্ক করবো না, কেমন থাকবে অঙ্কগুলো মনে হয় বলেছি, ভালো করে শোন। ওখানে থাকবে, এখানে যেমন প্রিমিয়াম ছিল না, ওকে প্রিমিয়াম লেখা, ঠিক আছে। ওরা বলবে 200টা শেয়ার বেচেনি, 200-র মধ্যে 150টা শেয়ার বেচেছে, বুঝলেন তো। এরকম আর একটা দুটো পয়েন্ট থাকবে, সব পুরো ইজি হয়ে যাবে, কোনো ব্যাপার না, এক ধরে ধরে করবো, ধরে ধরে করবো। তাহলে কোম্পানি কতগুলো শেয়ার বেচেছে বল? কিছু বলেছে স্যার? কিছুই তো বলেনি কতগুলো শেয়ার বেচে, তাহলে কি ধরবি? কতগুলো শেয়ার বেচে? 200টাই বেচে, কত টাকা করে বেচে? 8 টাকা করে। তাহলে তুই কত টাকা পেলি বল? 200 × 8 1600 টাকা পেয়েছিস, তাহলে কত টাকা পাসনি বল? 10 টাকার মধ্যে 8 টাকা পেয়েছিস, পাসনি কত টাকা? 2 টাকা। তাহলে লস কত টাকা? লসে শেয়ার বেচে মানে 400 টাকা, 400 টাকা লস, বুঝে গেল তো। তাহলে চল এন্ট্রিটা করি, এন্ট্রিটা করি, কোনো কোনো কঠিন নেই, বারবার বলছি কোনো কঠিন নেই। তাহলে কি লিখবো বল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, স্যার লিখুন ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, কি লিখবো বল? ব্যাংক অ্যাকাউন্ট, কি লিখলাম বল? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। কত টাকা? 8 টাকা পেয়েছি, 200 × 8 বল কত? পাসনি কত টাকা? 400 টাকা। এই স্টেজে রিইস্যুর সময় টাকা পাওয়া না গেলে, মানে টাকা পাইনি বলা ভুল, 10 টাকার মধ্যে তুই 8 টাকা পেয়েছিস, মানে 2 টাকা লসে বেচেছিস, সে বেচেছিস 2 টাকা লসে বা ডিসকাউন্টে বেচেছিস। এরকম স্টেজ ডিসকাউন্টে শেয়ার বেচে লাগে কি বলা হয়? শেয়ার ফরফিটেড, শেয়ার ফরফিটেড, ডিসকাউন্ট কথাটা লিখতে নেই। তাহলে কি লিখবি? শেয়ার ফরফিটেড, না না টু কেন, শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট। দুশো ইন্টু 2 কত? 400 টাকা। টু কি লিখবো? টু শেয়ার ক্যাপিটাল কত হবে? 2000 টাকা। অর্থাৎ ওদের মালিকানা কত দিলাম ভাব, আগে কারোর কাছে 200টা শেয়ার ছিল, তার শেয়ারটা নিয়ে অন্যকে দিয়ে দিল। আগে মালিক ছিল একজন, এখন মালিক হলো অন্যজন। টু শেয়ার ক্যাপিটাল কত টাকা? 2000 টাকা। লাস্টে কোম্পানি, আমি বারবার বলেছিলাম কোম্পানি শেয়ার বেচে কি হয় বল? কোম্পানি যখন শেয়ার বেচে মানে কি, মানে এরকম বলবো না, শেয়ার বেচে বলবো না, রিইস্যু করে। কোম্পানি যদি শেয়ার পুনরায় বেচে তখন কোম্পানি লাভ হয় না লোকসানে? বারবার বলে, কোনোদিন লোকসানে শেয়ার বেচবে না। কোম্পানি সবসময় কিসে বেচবে? শেয়ার লাভ। কোনোদিন প্রশ্ন আনবেই না লোকসানে শেয়ার বেচে লাভ হবে। স্যার লাভটা কি করে বের করতে হয়? কমন জিনিস, কমন জিনিস খেলা।
কমন মাথা কাটে। দেখ আমি অনেক রকম তোকে বোঝাতে পারি, অনেক রকম ভাবে বোঝাতে। স্যার কিভাবে বোঝাবেন বলুন, কিভাবে বোঝাবেন? দেখাই বোঝাচ্ছি। দেখ আমি ডাইরেক্ট ধর এই অঙ্করে তো পরীক্ষা মন্দির শুনিস, কিন্তু ধর এই অঙ্করে সাপোজ ধর এই অঙ্করে তো পরীক্ষা দেয় মন্দির শোন, কি বলছে এই অঙ্করে পরীক্ষা দিয়েছে। স্যার কি দিয়েছে বুঝলাম তো, পরীক্ষা দিয়েছে এমসিকিউ দিয়েছে। শুনছিস কি বললাম প্রত্যেককে? স্যার এই অঙ্করে তোকে এমসিকিউ দিয়েছে, বলছে বলো ক্যাপিটাল নিতে হবে, ডাইরেক্ট বলেছে। মানে ও বলতে যে কোম্পানি যে পুনরায় শেয়ার গুলো রিইস্যু করলো, তো শেয়ার রিইস্যু করলে তুমি বললো প্রফিট, হ্যাঁ প্রফিট, বলো কত টাকা, এটাকে বলে ক্যাপিটাল নিতে। এরকম কোশ্চেন করে দিল, বলে বলে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল নিতে, যদি দেয় এরকম কোশ্চেন তখন তুই কি করবি? এমসিকিউ তো পেতে পারিস, টেস্ট ফেস্টে তুই পেতেই পারিস। বুঝলি তো? তাহলে কি বললাম বুঝলি, কত টাকা ক্যাপিটাল নিতে। স্যার কি করে বের করবো অঙ্ক না করে? দেখ আমি তোকে টেকনিক শিখিয়েছি, ট্রিক্স শিখিয়ে দিয়েছি কি করে করতে হয়। ট্রিক্স, এটাকে বলে ট্রিক্স। তুই বল এই যে শেয়ার হোল্ডার ফেল করেছে বলেই তো ফরফিট হচ্ছে, তাহলে 200টা শেয়ার ও কত টাকা দিতে পারেনি বল? 3 টাকা দিতে পারে, তাই তো? নন পেমেন্ট মানে পেমেন্ট করতে পারেনি 3 টাকা, পেমেন্ট করেছে কত বল? 10-এর মধ্যে 3 দিতে পারে, 7 টাকা দিয়েছে। হ্যাঁ স্যার 7 টাকা দিয়েছে। বল কত টাকা পেয়েছে কোম্পানি ওর থেকে? 7 টাকা ওর থেকে পেয়েছে। কিন্তু কোম্পানি ওর থেকে শেয়ার গুলো কেড়ে নিয়ে অন্য কাউকে বেচেছে তো, তখন কত টাকায় বেচেছে বল? তাহলে কোম্পানি কত টাকা লসে বেচেছে? 2 টাকা। তাহলে কোম্পানি পেয়েছিল 7 টাকা আর 2 টাকা লস হলো, তাহলে কোম্পানির লাভ কত হয়েছিল বল? কোম্পানি যখন আগে যখন কোম্পানি কাউকে শেয়ার গুলো পেয়েছিল, ও টাকা দিতে পারেনি মানে ওর থেকে শেয়ার গুলো কেড়ে নিল, তাহলে ওর থেকে কত টাকা পেয়েছিল কোম্পানি? 7 টাকা। 10 টাকার মধ্যে 3 টাকা পাইনি মানে 7 টাকা পেয়েছিল, 10-এর মধ্যে 3 পাইনি মানে কত পেয়েছিল? 7 পেয়েছিল। কিন্তু ওই শেয়ার গুলো কোম্পানি ঘরে রেখে কি করবে? কোম্পানি অন্য কাউকে বেচে দেবে। তো অন্য কাউকে যখন বেচলো তখন কোম্পানির কাছে কি টাকা এসছে? তো আচ্ছা টাকা কত টাকা এসছে? 8 টাকা। কিন্তু কোম্পানির শেয়ার গুলো লাভে বেচেছে না লসে বেচেছে? মানে 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 না না ওটা পরের কথা। কোম্পানি, আমি বলি কোম্পানি একটু বললো কোম্পানি অন্য কাউকে যে শেয়ার গুলো বেচলো সেটা কি 10 টাকার বেশিতে বেচেছে নাকি 10 টাকার কমে? 10 টাকা কমে বেচেছে, মানে ডিসকাউন্টে বেচেছে, মানে লসে বেচেছে। তাহলে কত টাকা লসে বেচেছে বল? 2 টাকা। তাহলে কোম্পানি পুরো ওভারঅল যদি বলি, সত্যি কোম্পানিকে ওভারঅল প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট হয়েছে। কেন প্রফিট হয়েছে? আগে তো 7 টাকা পেয়েছিল আর এখন 2 টাকা লস হলো, তো 7 টাকা লাভ, টাকা লস, তাহলে আলটিমেটলি লাভ না লোকসান? লাভ। কত টাকা লাভ হলো? 5 টাকা। তাহলে একটা শেয়ারে যদি 5 টাকা লাভ হয়, তাহলে 200 শেয়ারে কত টাকা লাভ হয়েছে? 1000 টাকা। অ্যান্সার 1000 টাকা। ওইটা আইডিয়া অ্যান্সার 1000 টাকা। বুঝলি একবার কি করতে হয়? অবশ্যই তোরা কোশ্চেন করতে করতে এক একটা মাথায় খারাপই। যদি কখনো কঠিন কোশ্চেন তুই এমনি ইজিলি বুঝিয়ে গেলি, বুঝতে পারলি ব্যাপারটা? কনসেপ্ট ক্লিয়ার থাকলে খুব হয়ে যায়। তো দেখ আমি বলে দিচ্ছি, দেখ কি করে করলাম। যদি কোনো বুঝতে অসুবিধা, কোনো সমস্যা নেই, দেখ এবার এখানে করে দিচ্ছি। স্যার তাহলে কি বললাম বল? স্যার আপনি বললেন কত টাকা পেয়েছেন বল, এখানে দেখ, দেখ মার্ক করছি বুঝতে সুবিধা হবে। দেখ এই শেয়ার ফরফিট, এই যে এই 1400 টাকা, এই 1400 টাকা লাইটার মানে এই 1400 মানে কি? তুই যার শেয়ার গুলো কেড়ে নিলি তার থেকে তুই কত টাকা বাজেয়াপ্ত করছিস? 1400 টাকা। এবার তুই তো এই শেয়ার গুলো আবার অন্য কাউকে বেচবি, বেচাতে তুই লাভে বেচছিস না লসে বেচবি? স্যার মানে লসে বেচবি, লসে। কত? 400 টাকা লসে, 400 টাকা লস বা 400 টাকা ডিসকাউন্টে নিয়েছে। তাহলে বল 1400 টাকা থেকে 1400 টাকা লাভ আর 400 টাকা লস, তাহলে আলটিমেটলি তোর লাভ না লোকসান? লাভ। তুই ভাব না, তুই 1400 টাকা তুই দোকান খুলেছিস, তুই আজকে সকালবেলা দোকান খুললি, আজকে তো 1400 টাকা লাভ করলি, আজকে তো 1400 টাকা লাভ করলি দিনের বেলা, আর রাতের বেলা 400 টাকা লস। তাহলে তো কি বল তুই আলটিমেটলি লাভ করলি না লোকসান? কত টাকা লাভ? 1000 টাকা। তো ব্যাস 1000 টাকা। বুঝেছিস ব্যাপারটা? এইটা তাহলে কি হবে? শর্টকাট ট্রিক্সটাও বললাম, লং কাট ট্রিক্সটাও বললাম। তাহলে 1000 টাকা বোঝা হলো কি করে 1000 টাকা হলো? স্যার বুঝতে পেরেছি। তাহলে কি হবে স্যার? জার্নালটা বলছি কন্ডিশন। লাস্ট জার্নাল শেয়ার ফরফিটেড টু ক্যাপিটাল বলে লাস্ট জার্নাল। শেয়ার ফরফিটেড অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। কত টাকা হলো? 1000 টাকা। বুঝেছিস? আর যদি এত কিছু মনে রাখতে না পারি, অনেকের মনে রাখতে পারে এত সব গল্প, যদি মনে রাখতে না পারিস কি করতে জানিস? ভালো করে শোন, ক্যাপিটালিজম বের করা নিয়ে ক্রেডিট মাইনাস ডেবিট, ক্রেডিট মাইনাস ডেবিট মনে রাখতে না পারলে ক্রেডিট মাইনাস, এটা মনে রাখতে পারবি? ফরফিটেড ক্রেডিট মাইনাস ফরফিটেড ডেবিট, ঠিক আছে? যারা মুখস্থ করে তারা এটাই করে, ফরফিটেড ক্রেডিট মাইনাস ডেবিট। বুঝতে চাইলে এটা ফলো করো। দেখ যে মুখস্থ করে সে তো ডাইরেক্ট করতে পারবে না 1000 টাকা, এমসিকিউ করতেই পারবে সে। মুখস্থ করলে এমসিকিউ করতে পারবে না, বুঝলে এমসিকিউ করতে পারবে। দেখ আমি তোকে বলে দিলাম তুই জার্নাল ছাড়াও তো এমসিকিউ হয়ে যাবে ডাইরেক্ট। মানে তোরা যেই সিলেবাসে এইচএস দিচ্ছিস, ঠিক আছে তো, তোরা যেই সিলেবাসে এইচএস দিচ্ছিস, 15 সালে ফার্স্ট পরীক্ষা হয়েছিল। দেখ 15 সাল অঙ্কটা করালাম, 16 সাল করাবো, 17 করাবো, 18 করাবো, 19 করাবো, তারপর 20 তো অ্যাকাউন্টস পরীক্ষাই হয়নি নাম্বার 1। 21-এও তো পরীক্ষা হয়নি, তাহলে 20-21 পরীক্ষা হয়নি। আর 22-এও তো পরীক্ষা হয়নি, 22-এ কি এটা ছিল না,
এই চ্যাপ্টার ছিল না, তাহলে 3 বছর পর পর পরীক্ষা 20, 21, 22 কোশ্চেন পাবি না। তাহলে কোন কোন সাল? 15, 16, 17, 18। স্যার আগে, তার আগে আসেনি কোনদিন? আরে তার আগে এটা সিলেবাসেই ছিল না ডিবেঞ্চার, তার আগে সিলেবাসেই ছিল না, নিজে আসেন যে পাবি তো ইয়ারের অঙ্ক এই কটাই পাবি। ঠিক আছে, তো বারবার বলছি এই যে 3-5টা বছর যে অঙ্ক এসছে, কি অঙ্ক এসছে? আগে যে 15 সালে অঙ্কটা করালাম, কি করালাম? লামসামের একটা অঙ্ক করালাম, ঠিক আছে। আর বাকি যে 1, 2, 3, 4 এই 4টে ইয়ারে কি এসছে জানিস তো? আদার দ্যান ক্যাশ এসছে 3 বার, আর একবার এসছে ইন্টারেস্ট। বেশ, এই 3টে মেথডই বেশি এসছে, তাহলে 3টে মেথডই ভালো করে প্র্যাকটিস কর, ঠিক আছে। আর এমনিতে আমার তো সব করানোই আছে। তো দেখ অঙ্কটা করছি, কোশ্চেনটা পড়ছি, দেখ এই অঙ্ক, এই অঙ্কটা এখন যে অঙ্কটা করাবো না, অনেক স্টুডেন্ট মানে যার ডেপথ ক্লিয়ার আছে, যে ইস্যু অফ শেয়ার আমার ক্লাস ভালো করে করেছে, সে বলবে স্যার এই অঙ্কটা করাতে হবে না, আমি এমনি পেরিয়ে যাবো। ইস্যু অফ শেয়ারে একটা মেথড করেছিলাম, মনে আছে? মনে আছে ইস্যু অফ শেয়ার একটা করেছিলাম, শেয়ার ইস্যু আদার দ্যান ক্যাশ, শেয়ার ইস্যু আদার দ্যান ক্যাশ, সেই অঙ্কই তো তুলে দিয়েছে, শুধু এখানে ডিবেঞ্চার ইস্যু হবে, শেয়ারের জায়গায় ডিবেঞ্চার বসবে, ঠিক আছে। তো তো কি বলছে? লাইট লিমিটেড পারচেজ দ্য ফলোইং অ্যাসেটস ফ্রম ব্ল্যাক লিমিটেড। মানে লাইট লিমিটেড কি করেছে? বলছে লাইট লিমিটেড ফলোইং অ্যাসেটস, নিচের কিছু অ্যাসেট গুলো কিনেছে। লাইট লিমিটেড নিচের কিছু অ্যাসেট গুলো কিনেছে, কার থেকে কিনেছে? ব্ল্যাকের কাছ থেকে কিনেছে, ব্ল্যাকের কাছে। তাহলে কার বইতে এন্ট্রি করবো বল দেখি, লাইটের বইতে না ব্ল্যাকের বইতে? লাইটের বইতে। তাহলে ইন দা বুকস অফ লাইট, ইন দা বুকস অফ লাইট। আমি জার্নাল জিজ্ঞাসা করবো, বলবি কিন্তু, আমি জার্নাল জিজ্ঞাসা করবো, ঠিক আছে, আমি বলে দেবো না জার্নাল কি হবে। ইন দা বুকস অফ লাইট লিমিটেড লেখ, ইন দা বুকস অফ লাইট লিমিটেড কি হবে? জার্নাল, ঠিক আছে। তো কি বলেছে? লাইট অ্যাসেট কিনেছে কার থেকে? ব্ল্যাকের থেকে কিনেছে। তাহলে কি কি অ্যাসেট কিনেছে বল, কি কি অ্যাসেট কিনেছে? প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কিনেছে, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং কিনেছে, ঠিক আছে। তো বল অ্যাসেট কিনলে কি হয়? অ্যাসেট ডেবিট হয়, অ্যাসেট গুলো ডেবিট হয়। অ্যাসেট আমরা জানি, অ্যাসেট অ্যাসেট কিনছে মানে অ্যাসেট বাড়ছে, অ্যাসেটকে বাড়াতে গেলে ডেবিট করতে হয়। তাহলে অ্যাসেট গুলোর নাম লেখ, কি কি হবে অ্যাসেটের নাম? প্রথমে লিখবি প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা, ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা। লেখ প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা, প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 2 লাখ টাকা। ল্যান্ড অ্যান্ড বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 5 লাখ টাকা। ঠিক আছে, তো বুঝতে পারলি তো? তাহলে কি কি কিনেছে বুঝতে পারলি? কি কিনেছে? স্যার লাইট লিমিটেড অ্যাসেট কিনেছে, অ্যাসেট কিনলে অ্যাসেট ডেবিট। কার থেকে কিনেছে? ব্ল্যাকের থেকে কিনেছে। যার থেকে কিনেছে, আমরা যাদের থেকে কিছু অ্যাসেট কিনে তাদেরকে কি বলা হয়? ক্রেডিটার্স, ক্রেডিটার্স। তাহলে ক্রেডিটার্স কে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট না ক্রেডিট? কারণ ক্রেডিটার্স তো লাইবিলিটি, লাইবিলিটিকে বাড়াতে গেলে ক্রেডিট করতে হয়। তাহলে এখানে লিখবো টু ব্ল্যাক লিমিটেড, টু ব্ল্যাক লিমিটেড। কত টাকা? 7 লাখ টাকা। ন্যারেশন কি লিখতে পারি? ন্যারেশন কি লিখবি বল, কি লিখতে পারিস ন্যারেশন? আরে কিছুই না, বিং অ্যাসেট পারচেজ। লাইক বিং অ্যাসেট পারচেজ লিখে দে, লিখে দে বিং অ্যাসেট পারচেজ। কি বললাম বুঝতে পারলি তো? এবার লিখবি বিং, এবার লিখবি বিং অ্যাসেট পারচেজ, লিখে দিবি বিং অ্যাসেট পারচেজ, ঠিক আছে। তো এবার যদি কেউ আরো যদি বড় করতে চাস লিখবি বিং অ্যাসেট পারচেজ ফ্রম ব্ল্যাক লিমিটেড। বুঝতে পারলি তো? ন্যারেশন, ন্যারেশন কোনো ঝামেলা নেই, ন্যারেশন কি হবে, এই হবে, ওই হবে, কোনো ঝামেলা নেই, লিখলেই হলো, লিখলেই হলো। শুনে নিবি একবার, লিখে দিবি। তাহলে 1 নম্বর পয়েন্ট হলো তো? কি রে বুঝেছিস? প্রথম পয়েন্ট বুঝি? কোন ডাউট আছে এখানে? কোন ডাউট আছে? কি রে শেয়ারে করেছি করিনি? এরকম শেয়ারে অঙ্ক করেছি করিনি? আরে আমিও তোকে বলে দিচ্ছি, এখানে দাঁড়িয়ে বলে দিচ্ছি, তোর পরীক্ষায় ফাইনাল পরীক্ষায় হয় শেয়ারে আসবে না ডিবেঞ্চারে, এই অঙ্ক একটা আসবেই না, 100% গ্যারান্টি। টেস্টেও আসতে পারে, টেস্টেও আসতে পারে। কি বললাম? এই যে এখন যে টপিকটা করাচ্ছি, শেয়ার মানে শেয়ার হোক বা ডিবেঞ্চার হোক, আদার দ্যান ক্যাশ, হয় তোর পরীক্ষার কোশ্চেনে হলো শেয়ার ইস্যুর আদার দ্যান ক্যাশ আসতে পারে, আর না হলে ডিবেঞ্চার ইস্যুর আদার দ্যান ক্যাশ আসবেই একটা 4 নম্বরে, 100% গ্যারান্টি আসবেই। সুতরাং ভালো করে করিস, টপিক আসবেই 4টে নাম্বার, 4 নাম্বার আসবে। বুঝতে পারলি তো কি বললাম? তাহলে প্রথম পয়েন্ট হয়ে গেল। আচ্ছা বল, আমরা ব্ল্যাকের থেকে 7 লাখ টাকা অ্যাসেট কিনেছি, তাহলে ব্ল্যাক আমাদের কাছে কত টাকা পাবে? 7 লাখ। ওকে টাকা পয়সা দিতে হবে কি দিতে হবে না? দিতে হবে। তাহলে ব্ল্যাককে যদি টাকা পয়সা দিয়ে দিই, তাহলে ব্ল্যাক বাড়বে না কমবে? কমবে, মানে লাইবিলিটি কমবে। লাইবিলিটিকে কমাতে গেলে কি করতে হয়? ডেবিট। লেখ ব্ল্যাক লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, লিখে দে, লিখে দে ব্ল্যাক লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট, ব্ল্যাক লিমিটেড অ্যাকাউন্ট ডেবিট। কে ইস্যু অফ শেয়ার যখন করেছিলাম নতুন কিছু বলেছিলাম নাকি? এই কথাগুলোই বলেছিলাম, পুরো সেম কথা বলেছিলাম, নতুন একটা কথা বলিনি। রিয়েলি বলছে, এখানে বিশ্বাস করে একটা নতুন কথা বলিনি, একদম সেম কথাই বলেছিলাম। আজকে সেই অঙ্কই করছি।
7 লাখ টাকা। এবার দেখ 7 লাখ টাকা পাবে, ওকে টাকা পয়সা দিতে হবে তো, কি দিয়েছি দেখ কোশ্চেন পর, কত টাকা দিয়েছি ওকে, কত টাকা দিয়েছি পর, 1 লাখ টাকা দিয়েছি। কিসের মাধ্যমে 1 লাখ টাকা দিয়েছি? বাই ব্যাংক ড্রাফট। আচ্ছা ব্যাংক ড্রাফট কোথায় ইউজ করা হয়? নিশ্চয়ই ব্যাংকে ইউজ করা হয়। তাহলে আমি যদি ওকে 7 লাখ টাকা মানে 1 লাখ টাকা দিয়ে দিই, তার মানে কাকে দিচ্ছি? 1 লাখ টাকা ব্ল্যাককে দিচ্ছি। তো ব্ল্যাককে দিলে আমার ব্যাংকের ব্যালেন্স 1 লাখ টাকা বাড়বে না কমবে? তাহলে ব্যাংক কমলে কি হবে? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। টু ব্যাংক অ্যাকাউন্ট 1 লাখ টাকা, টু ব্যাংক অ্যাকাউন্ট 1 লাখ টাকা হয়ে গেল। 7 লাখ টাকার মধ্যে 1 লাখ টাকা দিয়ে দিয়েছিস। আর কত টাকা পাবে? আরো কত পাবে? 6 লাখ টাকা পাবে। এই 6 লাখ টাকার কি দেবো? স্যার আপনি যখন আগের চ্যাপ্টার করেছিলেন বলেছেন 6 লাখ টাকা শেয়ার দেবেন। আর এখানে কি হবে? এটা ডিবেঞ্চারের অঙ্ক, ডিবেঞ্চার দেবো। তো পরীক্ষাতে এই কোশ্চেনই দেবে, হয় শেয়ার দাও না ডিবেঞ্চার দাও, এই তো অঙ্ক দেবে। আর কি কি টুইস্ট করবে এই কোশ্চেনে? হয় কোনো অঙ্কে বলে দেবে যে না 10% প্রিমিয়ামে দিয়েছি, নাহলে বলবে 10% ডিসকাউন্টে দিয়েছি। ও এর চেয়ে নতুন কি করবে? এই তো কথা বলবে, এর বাইরে নতুন একটা কথাও বলবে না। কিন্তু বলে দিলে এর বাইরে একটা লাইনও বলবে না। ঠিক আছে, তো তাহলে কি বলেছে বল, এখানে কি বলেছে? বলছে স্যার বাকি যে টাকাটা আছে, বাকি টাকাটা ডিবেঞ্চার দিয়েছি। বাকি টাকাটা কি দিয়েছি বল? ডিবেঞ্চার দিয়েছি। কত পার্সেন্ট প্রিমিয়ামে? 20% প্রিমিয়ামে। একটা ওয়ার্কিংস করতে হবে, ছোট্ট একটা ওয়ার্কিংস, এক লাইনের অঙ্ক এখানে শেষ হয়ে যাবে। এখানে লিখবো কি? লিখবো কতগুলো ডিবেঞ্চার দিয়েছি। যখন শেয়ারের অঙ্ক করতাম তখন লিখতাম নাম্বার অফ শেয়ার, তখন বলতাম কতগুলো শেয়ার দিয়েছি। এখানে বললো কতগুলো ডিবেঞ্চার দিয়েছি। লেখ নাম্বার অফ ডিবেঞ্চার, লেখ নাম্বার অফ ডিবেঞ্চার। আচ্ছা বল, তোরা বল, নিজেরাই বল না, বোর্ডের দিকে তাকিয়ে বল, কত টাকা পাবে এখনো পর্যন্ত ব্ল্যাক আমার কাছে? 6 লাখ টাকা পাবে, 6 লাখ টাকা পাবে, 6 লাখ টাকা পাবে। এবার এখানে কি কত দিয়ে ভাগ করতে হয় জানিস তো? ডিবেঞ্চারের ইস্যুড প্রাইসটা দিয়ে। শুনছিস তো ইস্যুড প্রাইস? আচ্ছা এক একটা ডিবেঞ্চারের ফেস ভ্যালু কত করেছিল বল? 100 টাকা। কত পার্সেন্ট প্রিমিয়াম? 20% প্রিমিয়াম। তাহলে 100 টাকা ছিল, 20% প্রিমিয়াম মানে 120, তাই তো? 6 লাখকে 120 দিয়ে ভাগ কর, মানে কিছুই না রে, মানে কিছুই না। 120 টাকায় একটা ডিবেঞ্চার পাওয়া যায়। 120 টাকায় যদি একটা ডিবেঞ্চার পাওয়া যায়, তাহলে 6 লাখে কতগুলো ডিবেঞ্চার হবে? 6 লাখ বাই 120, 6 লাখ বাই 120 করে দেখ, 5000 হচ্ছে। বুঝেছিস? এই ক্যালকুলেশন বুঝেছিস? এখন তোরা বলবি স্যার বুঝতে পারলাম, প্রিমিয়াম আছে বলে যোগ করলে, যদি ডিসকাউন্ট থাকতো তাহলে কি করতাম? বিয়োগ করতাম। 100 মাইনাস 20% সেক্ষেত্রে 80 হয়ে যেত। এই তো তফাৎ, আর কিছু নেই অঙ্কের মধ্যে, আর একটা লাইনও নেই। এটাই বারবার করে প্র্যাকটিস করি, টেস্ট পরীক্ষা ভালো করে প্র্যাকটিস করি, এরকম একটা অঙ্ক আসছেই, হয় শেয়ারে নাই ডিবেঞ্চারে। তাহলে কত হলো বল? 5000। তাহলে আমি 5000 খানা ডিবেঞ্চার দেবো। তাহলে আচ্ছা এখানে কি হবে বল? 2 তে বসবে তো নিশ্চয়ই, 2 তে বসবে। কি লিখবো? 2 কি লিখবো বল? 2 কি লিখবো? আরে ওখানে যখন শেয়ার দিতাম লিখতাম শেয়ার ক্যাপিটাল, শেয়ার দিলে লিখতাম শেয়ার ক্যাপিটাল, এখানে ডিবেঞ্চার দিতাম ডিবেঞ্চার লিখবো। কত পার্সেন্ট ডিবেঞ্চার ছিল বল? হ্যাঁ আমরা ডিবেঞ্চার দিচ্ছি 10% ডিবেঞ্চার, লিখবো 2 10% ডিবেঞ্চার, 2 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। স্যার কতগুলো ডিবেঞ্চার? এই দেখ না কতগুলো ডিবেঞ্চার দিচ্ছি। একদম পুরো পুরো প্রমিস করে রাখবি এই জিনিসটা, একদম পুরো প্রমিস করে রাখবি, মানে কোনোদিন যেন এই জিনিসটা ভুল না হয়। ডিবেঞ্চারে, ডিবেঞ্চারে অলওয়েজ, কি বললাম? ডিবেঞ্চারে অলওয়েজ ফেস ভ্যালু বসে। অর্থাৎ ডিবেঞ্চারে কখনোই 100 টাকার বেশি বসবে না, কোনো দিন বসবে না। মানে বুঝতে পারলি তো? কোনো দিন বসবে না, আজ থেকে 100 বছর পরেও বসবে না। ঠিক আছে তো? তো ডিবেঞ্চারে কত বসবে? ফেস ভ্যালু মানে 100 টাকাই বসবে, 100 টাকাই বসবে। বল আমার কতগুলো ডিবেঞ্চার? স্যার 5000 টা ডিবেঞ্চার, যদি 100 করে বসে কত হয়? 5 লাখ। এই কোনোদিন মানে মাথার মধ্যে যেন কখনো না আসে, মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা যেন মাথায় না আসে। ঠিক আছে? 5000 ইন্টু 100 হবে। ডিবেঞ্চারে কত বসে? 5000 ইন্টু 100, 5 লাখ। তাহলে বাকি হলো, বাকি কি হবে স্যার? প্রিমিয়াম। আচ্ছা এই অঙ্কটা প্রিমিয়ামের অঙ্ক তো, কত পার্সেন্ট প্রিমিয়াম দেবে? 20%। তার প্রিমিয়াম দিলে কি হয়? প্রিমিয়াম ডেবিট হয় না ক্রেডিট হয়? শিখেছিলাম তো। প্রিমিয়াম কি হয় বল? ক্রেডিট হয়। 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, লেখ 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম কত হবে? 5000 টা ডিবেঞ্চার, কত এক একটা শেয়ারে মানে এক একটা ডিবেঞ্চার প্রিমিয়াম কত করেছিল? 20 টাকা। তাহলে 5000 ইন্টু 20 কত হচ্ছে? 1 লাখ টাকা। মিলল? অঙ্কটা শেষ হয়ে গেল। এই তো এইটুকু অঙ্ক 4 নম্বর। বুঝতে পারলি ব্যাপারটা? কোনো ডাউট নেই? কিন্তু ডাউট থাকা উচিতই না। কি ডাউট? ডাউট থাকলে জিজ্ঞাসা কর স্যার এখানে ডাউট, কি ডাউট আছে এখানে? জার্নালটা ধরে 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 বুঝালাম। ঠিক আছে তো? স্যার ন্যারেশন কি লিখবো? সবই বুঝেছি, ন্যারেশনটা লিখো। লেখ ন্যারেশনটা, লেখ বলছি, লেখ, লেখ বিং, লেখ বিং বলে দিচ্ছি, লিখে নে বিং। Being purchase consideration paid by bank draft, being purchase consideration paid by bank draft, লিখেছিস তো? being purchase consideration paid by bank draft and balance amount
অ্যান্ড ব্যালেন্স অ্যামাউন্ট, ঠিক আছে, ব্যালেন্স অ্যামাউন্ট, লিখি ব্যালেন্স অ্যামাউন্ট, ব্যালেন্স অ্যামাউন্টটা কি করেছি, ডিবেঞ্চার ইস্যু করেছি, লিখ ব্যালেন্স অ্যামাউন্ট 5000 ডিবেঞ্চার ইস্যু, 5000 ডিবেঞ্চার ইস্যু, বুঝেছিস তো লাইনটার মানে? দেখো 4 দাগের অঙ্কটা কি বলেছে, কোশ্চেনটা পড়ি। পি কিউ অ্যান্ড আর পার্টনার্স ইন এ ফার্ম শেয়ারিং প্রফিটস অ্যান্ড লসেস ইন 3:2:1। ঠিক আছে, পি কিউ আর তিনজন বিজনেস করছে, তাদের রেশিও ছিল 3:2:1 অন 31st March 2015। ঠিক আছে, দেয়ার ব্যালেন্স শিট ওয়াজ আস আন্ডার, ব্যালেন্স শিটটা দিয়ে দিয়েছে, তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, আচ্ছা এটা কিসের অঙ্ক, ডেতের অঙ্ক। আর মারা গেছে 31 জুলাই 2015, অর্থাৎ জবে ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিট দিয়েছে মার্চে। ঠিক আছে, ব্যালেন্স শিট তোমাকে 31 মার্চে দিয়েছে, কিন্তু মারা গেছে কবে, 31 জুলাই। তাহলে মানে ব্যালেন্স শিট দেওয়ার কত মাস পর মারা গেছে, ব্যালেন্স শিট যেদিন দিয়েছে তারপরেও 4 মাস বিজনেস হয়েছে, তারপর মারা গেছে। তার মানে 4 মাসের প্রফিট কিন্তু অবশ্যই আর পাবে। তো বলছে আন্ডার দ্য টার্মস অফ পার্টনারশিপ ডিড আর ইজ এন্টাইটেল টু ক্যাপিটাল ইনক্লুডিং ইন্টারেস্ট অন ক্যাপিটাল 10% পার নাম, স্যালারি পার মান্থ 1000 করে, তোমার 4 মাসে 4000 টাকা হবে। শেয়ার অফ প্রফিট অন দ্য বেসিস অফ প্রফিট অফ লাস্ট ইয়ার, প্রফিট অফ দ্য লাস্ট ইয়ার 90,000। বলছে শো আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর এর ক্যাপিটাল অ্যাকাউন্টটা ওপেন করতে বলেছে বাই শোয়িং ওয়ার্কিং নোটস ক্লিয়ারলি। তো চলো অঙ্কটা করে দিচ্ছি। প্রথমে আমরা ওয়ার্কিংসগুলো করে নিই, বেটার হবে। ঠিক আছে, প্রথমে করব ইন্টারেস্ট অন ক্যাপিটাল। দেখো আমি লিখছি, লেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল। তো কোশ্চেনে আর এর ক্যাপিটাল কত ছিল, 45,000। ঠিক আছে, তাহলে ইন্টারেস্ট কত পার্সেন্ট ছিল, 10% পার আনা, মানে বছরে 10%, বছরে আর ইন্টারেস্ট পাবে 10%। কিন্তু যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তারপরে ও কত মাস বিজনেস করতে পেরেছে, 4 মাস, তাহলে 4 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হবে, ইন্টু 4/12 করে দেখা যাক কত বেরোচ্ছে, করে বেরোচ্ছে 1,500 টাকা। ঠিক আছে, নেক্সট স্যালারি, যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তারপরে, যেদিন ব্যালেন্স শিট দিয়েছে, ব্যালেন্স শিট দেওয়ার 4 মাস পর মারা গেছে, তাহলে 4 মাস ও বিজনেসটা করে, তাহলে 4 মাসের স্যালারি পাবে। তাহলে লেখো স্যালারি 1000 ইন্টু 4, 4,000 টাকা। নেক্সট কি বলেছে, প্রফিট। ঠিক আছে, প্রফিট, প্রফিটটা দেখো, যেদিন ব্যালেন্স শিট দিয়েছে, যেদিন ব্যালেন্স শিট দিয়েছে তার 4 মাস পর ও মারা গেছে, মানে 4 মাস বিজনেসটা কন্টিনিউ করেছে, তাহলে 4 মাসের প্রফিট ও পাবে। তাহলে কত টাকা প্রফিট হবে, বলছে লাস্ট ইয়ারের প্রফিট ছিল 90,000 টাকা, লাস্ট ইয়ারের প্রফিট ছিল 90,000 টাকা। তাহলে ধরে নিচ্ছি এই বছরও ওই ওই রেসপেক্টেই এবছর প্রফিট হয়েছে, ধরে নিচ্ছি এই বছরও 90,000 আশেপাশে প্রফিট হয়েছে। তাহলে 90,000 টাকা যদি বছরে প্রফিট হয়, তাহলে 4 মাসে কত, ইন্টু 4/12। এই 90,000 ইন্টু 4/12 করে যেটা বেরোলো, সেটা তো পুরো 4 মাসের প্রফিট তিনজনের, পি কিউ আর। তাহলে আর এর প্রফিট কত, আর এর শেয়ার কত, দেখো আর এর শেয়ার, আর এর শেয়ার কত ছিল, অঙ্কে ছিল 3:2:1, এর মধ্যে আর কত, 1, মানে 1/6 হবে। তাহলে করে দেখো কত বেরোচ্ছে, 5,000 টাকা। ঠিক আছে, তো আর বাকি হলো কি, রিজার্ভ। দেখো ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে একটা রিজার্ভ ছিল, কত টাকা দেখো আমি বলে দিচ্ছি, ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে তোমার রিজার্ভ ছিল 30,000। ঠিক আছে, লাইবিলিটি সাইডে রিজার্ভ ছিল 30,000 টাকা। এর মধ্যে আর এর পাওনা কত, আর এর পাওনা হচ্ছে 1/6, 30,000 1/6 করলে কত হয়, 5,000 টাকা। ব্যাস, বলে দিলে আর কি করতে বলে, তোমাকে আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে বলছে, খোলো আর্টস ক্যাপিটাল অ্যাকাউন্ট। এদিকে লেখো ক্রেডিট, এদিকে লেখো ডেবিট, ক্যাপিটাল বাড়বে এদিকে, কমবে এইদিকে। ঠিক আছে, দেখো আর এর ক্যাপিটাল বছরের শুরুতে কত ছিল, 45,000 টাকা, লেখো বাই ব্যালেন্স বিটি, বাই ব্যালেন্স বিটি 45,000 টাকা। তারপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আর এর পাওনা, ক্রেডিট দিকে লেখো বাই আই ও সি, মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, কত টাকা, 1,500 টাকা। নেক্সট কি বলেছে, বাই স্যালারি 4,000 টাকা, লেখো
নেক্সট বাই শেয়ার অফ প্রফিট 5,000 টাকা। লাস্ট লেখো বাই রিজার্ভ 5,000 টাকা। ঠিক আছে, সব কটা আইটেম লেখা হয়ে গেলে এই টাকাটা অর্থাৎ আর এর পাওনা কত টোটাল করে দেখো, আর এর পাওনা কত। পঁয়তাল্লিশ হাজার আর 1,500, 46,500 আর 50,500 আর 10, 60,500। তাহলে আর এর পাওনা কত? 60,500 টাকা। আর এর এই টাকাটা পাওনা 60,500 টাকা। তাহলে আর তো মারা গেছে, তাহলে আর তো আর টাকা পাবে না, আর তো মারা গেছে, তাহলে টাকাটা পাবে কে? আর এর এক্সিকিউটার, আর এর যে এক্সিকিউটার সে পাবে। তাই লিখবো টু, লিখো টু আর্টস এক্সিকিউটার্স, টু আর্টস এক্সিকিউটার্স অ্যাকাউন্ট। কত টাকা? 60,500। এই ছিল অঙ্ক, ছোট্ট একটা অঙ্ক ছিল, কিছু ছিল না অঙ্কটা। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। কোম্পানি ডি কে কোম্পানি লিমিটেড, এই কোম্পানি কতগুলো শেয়ার বেচতে চাইছে? ও 10,000 খানা শেয়ার মার্কেটে বেচতে চাইছে। একটা শেয়ারের দাম কত করে? 25 টাকা করে। একটা শেয়ারের দাম 25 টাকা করে। কত টাকা প্রিমিয়াম বেচতে চাইছে? 5 টাকা প্রিমিয়ামে। অর্থাৎ আমি বলছি, কোশ্চেনটা পড়ে নি, আমি আরো ভালো করে বলছি। অ্যাপ্লিকেশনে কত করে ছিল? 10 টাকা করে ছিল, যার মধ্যে 3 টাকা প্রিমিয়াম। অ্যালটমেন্টে কত করেছিল? 10 টাকা করেছিল, যার মধ্যে 2 টাকা প্রিমিয়াম। ফার্স্ট কলে 5 টাকা, ফাইনাল কলে 5 টাকা। ঠিক আছে। অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভ কত? 12,000টা শেয়ার। তার মানে কতগুলো ফর্ম জমা পড়েছে? 12,000টা ফর্ম জমা পড়েছে। এক্সেস অ্যাপ্লিকেশন মানি উইল বি অ্যাডজাস্টেড, অতিরিক্ত অ্যাপ্লিকেশন মানি অ্যাডজাস্ট করবো কার সঙ্গে? অ্যালটমেন্টের সঙ্গে। অল মানি ওয়ার রিসিভড আপ টু ফাইনাল কল, ফাইনাল কল সব টাকা পাওয়া গেছে এক্সেপ্ট একজন হোল্ডার ছিল যে হাজারটা শেয়ার টাকা দেবে ফাইনাল কলে। এই অঙ্কটাই শুধিস তো, যদি এই অঙ্কটা যদি বলেই তো অ্যালটমেন্টে ফেল করেছে, তাহলে অঙ্কটা হয়ে যাবে ক্রিটিক্যাল টাইপের সাব। এই অঙ্কটাই যদি অ্যালটমেন্ট যদি সিবিএসসি বা আইএসসি করে দেয় বা আমাদের গ্র্যাজুয়েশনে দেয়, এই অঙ্কটাই পুরো দেবে। কালকেই করা যাবে, সেম অঙ্ক করালাম কালকে, শুধু বলে দিল ফেল করেছে কোথায়? অ্যালটমেন্ট। মজা লাগলো করে অঙ্ক, ঠিক আছে, কিন্তু বলে করাই আছে। ঠিক আছে, তো তো এটা তোকে মাথায় রাখতে হবে। তো এখানে তোদের বলবে না, তোদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে একদম নর্মাল অঙ্ক দেয়, একদমই বেসিক টাইপের অঙ্ক তুলে দেয়, একদম বেসিক অঙ্ক তুলে দেয়, একদম বেসিক অঙ্ক তুলে দেয়। ও বলবেই না অ্যালটমেন্টে ফেল করেছে, মানে অ্যালটমেন্টে ফেল করেছে বলবে না, মানে অ্যালটমেন্টে ফেল করেছে এই কোশ্চেনে বলবে না। দেখ ভালো করে শুনবি, যদি অ্যালটমেন্টের টাকা অ্যাডভান্স পেয়ে যাস তাহলে অ্যালটমেন্টে ফেল বলবে না। এই অঙ্কে দেখ অ্যালটমেন্ট টাকা অ্যাডভান্স পেয়েছিস কিন্তু অ্যালটমেন্টে ফেল বলেছে না। এই অঙ্কে অ্যালটমেন্ট ফেল বলে একটু ক্রিটিক্যাল টাইপের হয়ে যেত, মানে অতটাও ক্রিটিক্যাল না, বাট দেয় না এরকম এরকম টাইপের অঙ্ক, অনেকে অসুবিধা হয়ে যায়। যাই হোক, আমরা অঙ্কে চলে আসছি ডাইরেক্ট। আমি অঙ্ক কি করে করবো নিশ্চয়ই বুঝতে পারবে আমি কিভাবে অঙ্কটা করবো। এখন দেখ, আমি অঙ্কটা করার জন্য আমি অন্যরকম ভাবেই অঙ্কটা করবো, কেননা আমি সুন্দর করে লেখালেখি করে অঙ্ক করি, এই ইস্যু অফ শেয়ারে লেখালেখি করবো অঙ্কটার জন্য। তাহলে কি লিখবো? প্রথমে প্রথমে কোম্পানির নাম লিখছি, ডিকে লিমিটেড, তাই তো? কোম্পানির নাম, এটা তোরা ওয়ার্কিংসে করতে পারিস, এটা করলে খুব সুবিধা। ডিকে কোম্পানি লিমিটেড ছিল। ঠিক আছে, সবার প্রথমে কি লিখছি? কোম্পানি মার্কেটে কতগুলো শেয়ার বেচতে চায়, ইস্যু। ভালো করে দেখ, দেখিস, দেখ যে কোনো ক্লাসের স্টুডেন্টদের করায়, সে তুমি বাচ্চা স্টুডেন্ট হও, 11-12 পড়ো বা গ্র্যাজুয়েশন পড়ো বা প্রফেশনাল কোর্স পড়ো, আগে ওইভাবে লিখবো, তারপর অঙ্ক করবো। অঙ্ক করবো না আগে, আগে অঙ্ক করবোই না, আগে সুন্দরভাবে সাজাবো, তাহলে কি অঙ্ক ভুল হবে না। এমনিতেই অঙ্ক ভুল হওয়ার জায়গা নেই, বাট সাজিয়ে নিলে কি বারবার কোশ্চেন করতে হবে না। ঠিক আছে, আর যত এরকম সাজাতে পারবি তোর থিওরিটিক্যাল কনসেপ্ট বিল্ড হবে। ঠিক আছে, ইস্যু কোম্পানি কতগুলো শেয়ার মার্কেটে বেচতে চায়? 10,000টা শেয়ার মার্কেটে বেচতে চায়। এবার কি লিখলাম? ধর অ্যাপ্লিকেশন, মানে কোম্পানিতে কতগুলো ফর্ম জমা পড়েছে? 12,000টা ফর্ম জমা পড়েছে। বল ফর্ম বেশি জমা পড়েছে না কম জমা পড়েছে? বেশি জমা পড়েছে। বেশি জমা পড়ে তাকে কি বলে? ওভার। দেখ পাশে লিখেছি ওভার সাবস্ক্রিপশন। কি লিখলাম বল? ওভার সাবস্ক্রিপশন। এইভাবে সুন্দর করে লিখে লিখে করলে না অঙ্ক তো ভুল হবেই না। দেখিস কিভাবে লিখে করলাম? ওভার সাবস্ক্রিপশন। এইবার কতগুলো এক্সট্রা ফর্ম জমা পড়েছে বল? 2,000টা। কোম্পানিতে যে এক্সট্রা ফর্ম 2,000টা ফর্ম জমা পড়েছে বলা ভুল, 2,000টা ফর্মে
টাকা জমা পড়েছে, 2000টা ফর্মের টাকা জমা পড়েছে। এই যে 2000টা ফর্মের যে টাকা জমা পড়লো, কোম্পানি 2000টা ফর্মের টাকা নিয়ে কি করতে পারে, কি করতে পারে? যেমন আমি যেমন কালকে উদাহরণ বলছিলাম, ওদের গ্র্যাজুয়েশন স্টুডেন্টের বলছিলাম, ধর সাপোজ ধর আমার গ্র্যাজুয়েশনের মাইনা 1500 টাকা করে, কোনো স্টুডেন্ট আমাকে 2000 টাকা মাইনা দিয়েছে, আমি কি করতে পারি? ওদেরকে জিজ্ঞেস করলাম, ওরা বললো যে স্যার আপনি এই কাজটাই করতে পারেন। আপনি হয় একটা কাজ করতে পারেন যে 500 টাকা রিটার্ন করে দিতে পারেন, আপনি হয় 500 টাকা রিটার্ন করে দিতে পারেন, আর না হলে কি করতে পারেন, পরের মাসের সঙ্গে অ্যাডজাস্ট করে দিতে পারেন। ঠিক আছে তো? তাহলে কি বললাম? তাহলে কতগুলো ফর্ম এক্সট্রা জমা পড়ে? 2000টা। যেটা বলছিলাম, ধর মাইনা ধর 1500 টাকা, কোনো স্টুডেন্ট ধর আমাকে 2000 টাকা মাইনা দিল, তাহলে আমি কি করতে পারি? আমি হয় 500 টাকা ওকে রিফান্ড করে দিতে পারি। যদি আমার কাছে 500 টাকা ইমিডিয়েট না থাকে, আমি তখন কি বলবো, আমার 500 টাকা খুচরো নেই, চেঞ্জ নেই, তুই কাজ কর, পরের মাসে তো মাইনা দিবি, পরের মাসের সঙ্গে অ্যাডজাস্ট করে নিবি। পরের মাসের সঙ্গে, তারপরের মাসের সঙ্গে না, পরের মাসের সঙ্গে অ্যাডজাস্ট করে নিবি। তাহলে আমরা দেখি, আমরা এখানে লিখছি, লিখছি একটা কথা, আমাদের ইনস্টলমেন্ট গুলো কি কি ছিল? প্রথম ইনস্টলমেন্টের নাম অ্যাপ্লিকেশনই হয়, ও যতই পারিস চেঞ্জ করা হবে না কোনোদিন, প্রথমটা অ্যাপ্লিকেশনই হয়। পরের ইনস্টলমেন্টের নাম কি হয়? অ্যালটমেন্ট হয়, তারপর ইনস্টলমেন্টের নাম কি হয় বল? ফার্স্ট কল। তারপর একটা কি বলেছে? ফাইনাল কল। বুঝতে পারছিস তো? বুঝতে পারছিস তো তুই? ফাইনাল কল। এবার দেখ, এখানে লিখবো ক্যাপিটালের টাকা, আর এখানে লিখবো কিসের টাকা? ক্যাপিটাল প্লাস প্রিমিয়ামের টাকা, তো বল আমাকে কোশ্চেন করে বল, অ্যাপ্লিকেশন কত বলেছিল? স্যার অ্যাপ্লিকেশন তো দেখতে পাচ্ছি কোশ্চেনে 10 বলেছিল, তাই তো? অ্যাপ্লিকেশন 10 বলেছিল, যার মধ্যে কত টাকা প্রিমিয়াম? 3 টাকা। 10-এর মধ্যে 3 বলেছে, তাহলে কত? 7 আর 3, তাহলে ক্যাপিটালে লিখবো 7 টাকা, প্রিমিয়ামে লিখবো 7 প্লাস 3। অ্যালটমেন্ট বলেছে 10 টাকা, ব্র্যাকেটে 2 বলেছে, তাহলে কত হবে? 8 প্লাস 2। ফার্স্ট কলে বলেছে 5 টাকা, স্যার 5 টাকা প্রিমিয়ামে লিখলেন না? আরে প্রিমিয়াম কি ব্র্যাকেটে বলেছে? বলেনি তো, তাহলে প্রিমিয়ামে লিখবো মানে ক্যাপিটাল। আবার ফাইনাল কলে 5 টাকা। দেখ টোটাল করে কত হচ্ছে? 8 আর 7 15, 15 আর 5 20, আর 5 25, তাই তো? ক্যাপিটালে হচ্ছে 25 আর প্রিমিয়ামে হচ্ছে 30 হয়। কোনটা 30 হবে না? তুই চুপ কর, বস, যেমন করছিস অঙ্ক কর, আমি যেটা বলছি শোন। ঠিক আছে তো? হলো 25 যোগ 5 কত হচ্ছে? 30। ঠিক আছে? তো এইভাবে তোকে সাজাতে হবে, একদম পুরো এই ফরম্যাট সাজাতে হবে। ফরম্যাটটা দেখেছি, এই ফরম্যাটটা তোকে মেনটেন করতে হবে, তাহলে বোঝা গেল তো? এবার কি হচ্ছে, এবার আমি যে অতিরিক্ত 2000টা ফর্ম জমা পড়লো, তার মানে কি করতে পারি? রিফান্ড করতে পারি, আদারওয়াইজ কি করতে পারি? অ্যাডজাস্ট করতে পারি। অ্যাডজাস্ট হয় রিফান্ড, না হলে অ্যাডজাস্ট। তাহলে আমি যে অ্যাডজাস্ট করবো, কার সাথে অ্যাডজাস্ট করবো? পরের ইনস্টলমেন্ট, পরে। কারণ আমি তো অ্যাপ্লিকেশনের সময় টাকা পেয়েছি, কার সাথে অ্যাডজাস্ট করবো? পরের ইনস্টলমেন্টে কি আছে? অ্যালটমেন্ট। তাই এখানে লিখতে হয় অ্যাডজাস্টেড অন অ্যালটমেন্ট। বুঝতে পারলি? এখন তোদের মনে প্রশ্ন থাকতে পারে, স্যার আমরা কি কলের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারি না? অবশ্যই করতে পারি। ভালো করে শোন, মন দিয়ে শুনবি কিন্তু কথাটা, কেন না দেখ, আমি যে কথাটা বললাম এরকম পয়েন্ট কোনদিন আসবে না, যদি পয়েন্ট দিয়ে দেয় তাহলে খুব ক্রিটিক্যাল হয়ে যেতে পারে। শুনে রাখতে হবে, স্যার ফার্স্ট কলের সঙ্গে অ্যাডজাস্ট করা যায় না? করা যায়। কখন করা যায়? জানতে হবে কখন করা যায়। ধর সাপোজ ধর অ্যালটমেন্টে টাকা পাওয়ার কথা 1 লাখ টাকা, অ্যালটমেন্টে টোটাল টাকা পাওয়ার কথা 1 লাখ টাকা, দেখা গেল অ্যাপ্লিকেশনের সময় এতটাই টাকা পেয়েছে যে অ্যালটমেন্টের টাকাটাও শোধ হয়ে গেছে, তখন ফার্স্ট কলের সঙ্গে অ্যাডজাস্ট হবে। বুঝতে পারলি ব্যাপারটা? জেনারেলি এরকম থাকে না, এটা ওই সিবিএসসি বা এসসি বোর্ডের স্টুডেন্টদের পড়াতে গিয়ে খুব দেখা যায়। ঠিক আছে? থাকে। তো বল, এতই তো ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। এইবার প্রশ্ন হচ্ছে, আমি কি বলেছিলাম আগের দিন? 2টো সেকশন হয়, তোরা পড়বি, অবশ্যই পড়বি। কোম্পানি আইনে 2টো সেকশনের কথা বলা হয়েছে, একটা 52 আর একটা 53। 52 আর 53, 52 সেকশনে কি বলা হয়েছে? 50 কারণে পরীক্ষা এমসিকিউ দেয় অনেক সময়। 52 সেকশনে বলা হয়েছে সিকিউরিটিজ প্রিমিয়াম সম্পর্কে। কিসের সম্পর্কে বলা হয়েছে? সিকিউরিটিজ প্রিমিয়াম। আর 53-তে বলা হয়েছে ডিসকাউন্ট অন শেয়ার। কি বললাম? ডিসকাউন্ট অন শেয়ার। লেটেস্ট যে কোম্পানি অ্যাক্ট এসেছে 2013, সেখানে পরিষ্কার হয়ে বলা হয়েছে কোনো কোম্পানি ডিসকাউন্ট শেয়ার বেচতে পারবে না। ডিসকাউন্ট শেয়ার বেচলে বিশাল শাস্তি পাবে, বিশাল শাস্তি আছে কোম্পানি, যদি কোনো কোম্পানি ডিসকাউন্ট শেয়ার বেচে। ঠিক আছে? শাস্তি আছে। ঠিক আছে তো? কিন্তু কোম্পানি প্রিমিয়ামে শেয়ার বেচতে পারে। স্যার কোম্পানি কখন প্রিমিয়াম শেয়ার বেচে? কোম্পানি যদি মার্কেটে যদি খুব নামডাক হয়, যদি মার্কেটে খুব নামডাক হয় তখন কোম্পানি শেয়ার বেচতে পারে। কি বললাম বুঝতে পারলি? যদি কোম্পানি মার্কেটে নামডাক হয় তখন ও প্রিমিয়াম শেয়ার বেচতে পারে। ঠিক আছে? বেশ, তাহলে স্যার এখানে প্রিমিয়াম শেয়ার বেচেছে, তারপরে ঠিক আছে, কোনো সমস্যা নেই, প্রিমিয়াম শেয়ার বেচতে পারে।
দেখবি আমি আমি তোদের বইতে অনেক অঙ্ক আছে, আমি সব অনেক অঙ্ক আমি ডিলিট করে দিচ্ছি, করিনি, মানে ইচ্ছা করে আমি পিডিএফ এ রাখিনি। কেন রাখিনি ইচ্ছা করে? যেই অঙ্কগুলো ডিসকাউন্ট সেই অঙ্কগুলো আমি রাখিনি, কারণ ডিসকাউন্ট এখন বর্তমানে শেয়ার ইস্যু হয়। স্যার তাহলে এই বইটা আছে কেন? পুরোনো দিনের বই, পুরোনো বই তাই আছে, ওরা চেঞ্জ করেনি বইটা। আচ্ছা যাই হোক, এখানে সবই মোটামুটি কোশ্চেন সাজিয়ে নিলাম। আচ্ছা এখানে রিফান্ড তো কিছু হচ্ছে না, তাহলে পুরোটা কি হলো? পুরোটাই তো অ্যাডজাস্ট হয়ে গেল, বুঝতে পারলি তো? তোর পরীক্ষা সুন্দরভাবে বলে দেবে, এটা সুন্দর হয়, এটা হবে না এটা হবে, এর বাইরে কিছু হয় না। এই যে আমি তোকে একটা কমপ্লিট সাম করালাম না, এর বাইরে কোনো সামই হয় না। এই একটা অঙ্ক ভালো করে করলেই সব হয়ে গেল। ভালো অঙ্ক আছে, যথেষ্ট ভালো অঙ্ক। এবার দেখ নেক্সট, একজন শেয়ারটা ছিল যেখানে ফেল করেছে। কোথায় ফেল করেছে স্যার? স্যার ফাইনাল কলে ফেল করেছে, ফাইনাল কলে ফেল করেছে। একজন শেয়ারটা ছিল ফেল করেছে, কোথায় ফেল করেছে? ফাইনাল কলে ফেল করেছে। এখানটা পাশে জায়গা করছি, জাস্ট একজন শেয়ারটার নাম তো বলেনি, তো কোনো না কোনো একজন লোক ছিল যে ফেল করেছে। কোথায় বল? কোথায় ফেল করেছে বল? ফাইনাল কলে ফেল করেছে। তার মানে কি অ্যাপ্লিকেশন টাকা দিয়েছে? তার মানে কি ও অ্যাপ্লিকেশন টাকা দিয়েছে, ও অ্যালটমেন্টের টাকা দিয়েছে, ঠিক আছে, ও ফার্স্ট কলে টাকা দিয়েছে, ও ফেল করেছে কোথায়? ফাইনাল কলে। এখানে ফাইনাল কলে ক্রস দিতে, ঠিক আছে। তাহলে কতগুলো শেয়ার? 1000টা শেয়ার, এখানে নিলাম। আর কিছু বোঝেন? এই ছিল, দেখ কোশ্চেন কি দেখাতে হবে, কোশ্চেন এটাই বলেছে, পুরো কোশ্চেন টুকে দিলাম, পুরো কোশ্চেন টুকে দিলাম। কোশ্চেনে কি বলেছিল এটাই কোশ্চেন বলেছিল। এবার অঙ্ক কোনো কঠিনই লাগবে না অঙ্ক করাটা পারে, বুঝলি তো? আমি আমি সবসময় বলবো না পরীক্ষায় কর আর না কর, আগে না পরীক্ষা এবছরে যারা পরীক্ষা দিল আরো সুন্দর করে এভাবে সাজিয়ে নিয়েছিল, অঙ্ক ভুল হয়নি। যত কঠিন অঙ্ক ভুল হবে না যদি এরকম সাজিয়ে নিতে পারিস, ঠিক আছে, ভুল হবে না। বারবার করে তুই খুঁজবি কে কোথায় ফেল করেছে, কি দরকার আছে? আমার দরকার কি আছে? আমি সুন্দরভাবে সাজিয়ে নিই, একটু টাইম নষ্ট হবে তো কি হচ্ছে, হোক না, একটু টাইম নষ্ট হোক, বেশ ভালো করে বোঝা গেল, বুঝতে পারি তো? আর বুঝতেও সুবিধা হবে, এটা এরকম ভুল হবে না, ঠিক আছে তো? এত অঙ্ক তো নর্মাল জার্নাল, এবার তো জার্নাল নর্মাল আছে, তাহলে হয়ে গেল। মনে হয় সবাই ঢুকেছিস? করতে পারি সবাই? জার্নাল করছি, বল বল দেখি প্রথম জার্নালটা কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লাই, ঠিক বলেছিস। দাঁড়া জার্নাল লিখো পরে। বল দেখি ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লাই, ঠিক বলেছিস। টাকা কত লেখা উচিত? তুই বলছিস, বল বল টাকা কত লিখবো? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লাই একদম ঠিক জার্নাল বলেছিস। বল টাকা কত লিখবি? বল, ভাব, চিন্তা ভাবনা কর, তারপর লিখবি, তার আগে লিখবি না। বল বল কত টাকা হবে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, মানে বলতে হবে তো তোকে। পারবি কি পারবি না বল? আচ্ছা, হ্যাঁ 10-এর সাথে গুণ করবো। 10 এর সাথে গুণ করবো, তো কনফিডেন্স সহকারে বলতে হবে, কনফিডেন্স নেই, কনফিডেন্স নেই, কনফিডেন্স সহকারে বলতে হবে। 12 এর সঙ্গে 10 গুণ করতে হবে, কারণ কোম্পানি যখন পাবলিকের কাছ থেকে অ্যাপ্লিকেশন ফর্মের দাম 7 টাকা নিয়েছিল, ক্যাপিটাল বাবু 7 টাকা নিয়েছিল, আর প্রিমিয়াম 3 টাকা নিয়েছিল, টোটাল 10 টাকা নিয়েছিল, টোটাল 10 টাকা নিয়েছিল, টোটাল 10 টাকা নিতে হবে। এটা কনফিডেন্স সহকারে বলতে হবে, আমতা আমতা করে বললে হবে না, তোমরা কনফিডেন্স সহকারে বলতে হবে, ঠিক আছে তো? নাহলে পাশে যখন অঙ্ক করবি তখন কোনো একটা জিনিস ডাউট আছে, পাশের বন্ধুকে জিজ্ঞাসা করি, বন্ধু বলে 7 টাকা, 7 টাকা বিশ্বাস করে লিখে দিবি, বুঝতে পারলি নাকি বললাম? তো এইগুলো মাথায় রাখতে হবে, কনফিডেন্স সহকারে বলতে হবে। তাহলে কি হবে? জার্নাল লেখ, ফার্স্ট জার্নাল লেখ, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যাপ্লিকেশন। স্যার কত টাকা? কমন সেন্স, এইবার তো বলে দিল 12,000 × 10 কত টাকা? 1,20,000। কি বললাম বল? 12,000 × 10 কত বললাম? 1,20,000। পরীক্ষায় কিন্তু অবশ্যই দেখাতে হবে 1,20,000 কি করে বের করলি, নাহলে নাম্বার কাটবে, নাহলে নাম্বার কাটবে, ঠিক আছে, নাহলে নাম্বার কাটবে। এটা খুব সহজ চ্যাপ্টার, সবার জন্য বলছি, আমি বলি এই চ্যাপ্টার অবশ্যই পড়, খুব সহজ চ্যাপ্টার, 10 মার্কস ইজিলি পাওয়া যাবে এই চ্যাপ্টার থেকে। আচ্ছা হলো তো? এত অব্দি ক্লিয়ার? তুই বল দেখি, তুই বল। তাহলে কোম্পানি ওদেরকে শেয়ার দেবে কত? কতগুলো শেয়ার দেবে কোম্পানি ওদেরকে? কতগুলো শেয়ার দেবে? 10। তোকে বলতে বলেছি আমি, কোম্পানি ওদেরকে কতগুলো শেয়ার দেবে বল? পারবি? পারবি না বলতে, যাই হোক, তুই পারবি? কতগুলো শেয়ার দেবে কোম্পানি? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি আমি। বল কতগুলো শেয়ার দেবে? 10,000। 10,000টা শেয়ার দেবে, ঠিক। কোম্পানি ওদেরকে শেয়ার দেবে 10,000টা, কারণ কমন ব্যাপার, কোম্পানি 10,000টা শেয়ার দিতে পারবে, কোম্পানি 10,000টা শেয়ার দেবে, ঠিক আছে, 10,000টা শেয়ার দেবে, ঠিক আছে। এই যে 10,000টা শেয়ার দেবে, তাহলে এখানে কি ছিল জার্নালটা? তাহলে লেখ, প্রথমে লেখ শেয়ার, আগে না জার্নাল লিখতে হবে, যেটা ক্রেডিট ছিল সেটাকে ডেবিট করতে আমরা জানতাম। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, তাই তো? লেখ শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট, লেখ প্রত্যেকে 1,20,000। শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট ডেবিট লেখ 1,20,000, ঠিক আছে তো? এইবার ভালো করে শুনবি কিন্তু, এবার তোদের মালিকানা দেবো, কোম্পানিতে বড়দের মালিকানা দেবে। আমাকে বল দেখি
তুই বল দেখি ওদের মালিকানা কত টাকা দেবে, 7 টাকার মালিকানা দেবে নাকি 10 টাকার মালিকানা দেবে নাকি 3 টাকার মালিকানা দেবে? ঠান্ডা মাথায় ভেবে চিন্তে বলতে হবে। মানে কোম্পানি যে শেয়ার হোল্ডারদের মালিকানাটা দেবে, ঠিক আছে, কত টাকার মালিকানা দেবে? 7 টাকার মালিকানা লেখা, সুন্দরভাবে লেখা আছে ক্যাপিটাল। এই জন্য আমি বুদ্ধি করে লিখে রেখেছি এখানটা, যাতে বুঝতে অসুবিধা না হয়। একদম দেখে দেখে ঘটে দেবে, ঠিক আছে? 7 টাকার মালিকানা দেবে। কেন কোম্পানি বলে স্যার 10 টাকা দিয়েছে তো ওরা, আর 10 টাকার মালিকানা দেবে না। আরে 3 টাকা কেন এক্সট্রা নিয়েছে? কোম্পানি মার্কেটে ভালো নাম ডাক আছে তাই 3 টাকা এক্সট্রা নিয়েছে। বলছে তুমি 3 টাকা দিলে আমার শেয়ার পাবে, নাহলে পাবে না, ঠিক আছে? কিন্তু তোমাকে ওই মালিকানা 7 টাকা দিয়ে দেবে, ঠিক আছে? তো 7 টাকার মালিকানা দিয়েছে, তাহলে মালিকানা দিলে কি হয়? ক্যাপিটাল, 2 শেয়ার ক্যাপিটাল, লেখ 2 শেয়ার ক্যাপিটাল 7 টাকা, তাহলে কত হলো? 10,000 ইন্টু 7, মানে মালিকানা দাদু 10,000টা শেয়ার, কত হবে? 70,000 টাকা। এবার কোম্পানি প্রিমিয়াম বাবদ কত টাকা নিচ্ছে বল? 3 টাকা করে নিচ্ছে, এই স্টেজে 3 টাকা করে প্রিমিয়াম নিচ্ছে। তাহলে কি হবে? প্রিমিয়াম জানিস কি? প্রিমিয়াম হচ্ছে কোম্পানি এক ধরনের লাইবিলিটি, ব্যালেন্সের লাইবিলিটি সাইডে বসে, আর লাইবিলিটি তো 8 হয়। লেখ 2 সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, লেখ 2 সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, লেখ 2 সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট। কত টাকা লিখবি? লেখ 10,000 ইন্টু 3, 30,000 হয়ে গেল। দেখে নাকি এত কি করে নে, আমি বলছি। ক্লিয়ার হয়ে যাবে তুই? এবার দেখ তোর যদি ভালো করে দেখি, দেখ 2 সাইড ট্যালি হচ্ছে। দেখ ডেবিটে 1,20,000 আর ক্রেডিটে কত হচ্ছে? 70 আর 30 1,20,000 শর্ট পড়ছে, হ্যাঁ কি না? কোম্পানি কি করেছিল? পাবলিকের থেকে 1,20,000 টাকা তুলেছিল, কিন্তু ওদেরকে দিল কত? 70 আর 30 1 লাখ দিল, তাহলে শর্ট পড়ছে 20,000 টাকা। অর্থাৎ কোম্পানি পাবলিকের থেকে 20,000 টাকা অ্যাডভান্স নিয়েছিল, মনে পড়ছে? এই অ্যাডভান্সটা কার সঙ্গে অ্যাডজাস্ট করতে বলেছিলাম? অ্যালটমেন্ট। তাহলে এখানে কি লিখবো? 2 শেয়ার অ্যালটমেন্ট। কি লিখবো? 2 শেয়ার অ্যালটমেন্ট। কি লিখলাম? 2 শেয়ার অ্যালটমেন্ট, 2 শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? হয়ে গেল, সুন্দর হয়ে গেল। এবার কোম্পানি কোম্পানি কি করছে? কোম্পানি এবার শেয়ার হোল্ডারের কাছে কিসের টাকা চাইবে? অ্যালটমেন্টের টাকা চাইবে। কে বলবি বল? অ্যালটমেন্টে কত টাকা চাইবে? অ্যালটমেন্টের জন্য কত টাকা চাইবে? কোম্পানি পাবলিকের কাছে অ্যালটমেন্টে কত টাকা চাইবে? 10 টাকা চাইবে, 10 টাকা। যেমন 8 টাকা ক্যাপিটাল, 2 টাকা প্রিমিয়াম। তাহলে লিখ, জার্নাল লিখ, জার্নাল লিখ। কি লিখবো? লেখ শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট। আর 2 কি লিখবো? 2 সিকিউরিটিজ প্রিমিয়াম। শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট, 2 শেয়ার ক্যাপিটাল, 2 সিকিউরিটিজ প্রিমিয়াম, ঠিক আছে তো? শুনছিস তো? হ্যাঁ, শুনেছি। কতগুলো শেয়ার কোম্পানি ওদেরকে কতগুলো শেয়ার টাকা চাইবে বল দেখি? 10,000 টাকা চাইবে না 12,000? 10,000। কমন সেন্স, জানো কোম্পানি টাকা কতগুলো চাই? আরে ও যা দিতে পারে তাই চাইবে, তার বেশি চাইবে না। ও 10,000টা শেয়ার দিতে পারবে। তাহলে কত করেছিল দেখ? স্যার 8 আর 2 10 টাকা। তাহলে 10,000 ইন্টু 10 কত হচ্ছে? 1 লাখ টাকা। ক্যাপিটালে কত হবে? 10,000 ইন্টু 8 80,000 টাকা। প্রিমিয়ামে 20,000 টাকা, ঠিক আছে? লিখ 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 লিখ। ক্লিয়ার হয়েছে তো? এবার কোম্পানি টাকা চাইলেও শেয়ার হোল্ডারের কাছে অ্যালটমেন্ট টাকা চাইতে, এবার ওরা তো টাকা দেবে। আচ্ছা ওদের টাকা দেওয়ার কথা বল, কত বল? কত টাকা দেওয়ার কথা? 1 লাখ টাকা। ওরা বলবে কেন আমি 1 লাখ টাকা দেবো? আমি তো অলরেডি 20,000 টাকা দিয়েই দিয়েছি। ওরা কি 1 লাখ টাকা দেবে না 80,000 টাকা দেবে? 80,000 টাকা দেবে। তাহলে টাকা পাচ্ছি কত? 80,000 টাকা। ভালো করে দেখি, খুব ভালো অঙ্ক ছিল। হ্যাঁ, মানে তোদের লেভেলে ভালো অঙ্ক, তোদের লেভেলে ভালো অঙ্ক। লেখ ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, 2 শেয়ার অ্যালটমেন্ট। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 2 কি লিখবো? 2 শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। কত টাকা? 80,000 80,000। হ্যাঁ বল। ঠিক আছে তো? তো সব ঠিক আছে, এত অব্দি ক্লিয়ার হলো। এবার না
লিখিস তো ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার অ্যালটমেন্ট ৮০,০০০। এবার দেখ আমরা যে অঙ্কটা করছি না, একটু তো চেক করতে হবে ঠিক করছি না ভুল করছি। দেখ একটা জিনিস দেখ, এখানে অ্যাপ্লিকেশন কেইটে কত আছে, ডেবিটে কত আছে ১,২০,০০০ দিতে হবে, নাহলে কিন্তু গন্ডগোল হচ্ছে। অ্যালটমেন্ট ডেবিটে কত আছে বল ১,০০,০০০। কেইটে কত আছে স্যার, কেইটে এখানে ৮০,০০০ আর এখানে ২০,০০০, ১,০০,০০০ মিললো, শোনো তো। এবার চলে আসবে তাহলে অ্যাপ্লিকেশন হলো, অ্যালটমেন্ট হলো। এবার কোম্পানির শেয়ারের গায়ে কি টাকা যাবে বল, ফার্স্ট কল। দেখ জার্নাল দেখে আচ্ছা আমাকে যদি বলিস স্যার জার্নাল কোনোদিন চেঞ্জ হবে না, এর বাইরে কোনো জার্নাল নেই, একদম এই জার্নালই হবে একদম পুরো। শুধু কি হয় চেঞ্জ কি হয়, শুধু ভ্যালুগুলো পড়া আর কিছু। ফার্স্ট কল কোম্পানি শেয়ার হোল্ডারের কাছ থেকে, ঠিক আছে, ফার্স্ট কলের টাকা যাবে কত টাকা যাবে, ফার্স্ট কলে ৫ টাকা। তার মানে কত টাকা যাবে, ৫০,০০০ টাকা। ৫০,০০০ টাকা যাবে, লেখ জার্নাল, পরের জার্নাল লেখ। শেয়ার ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, ১০,০০০ ইন্টু ৫ ৫০,০০০, ঠিক আছে, বুঝে গেল। যা ফার্স্ট কলে কি এমন কেউ ছিল টাকা দিতে পারেনি, ফার্স্ট কলে সবাই টাকা দিয়েছে, দেখ লেখাও ছিল, দেখ ফার্স্ট কলে রাইট, দেখিস তো ফার্স্ট কলে রাইট ছিল, দেখ ফার্স্ট কলে রাইট ছিল, ফার্স্ট কলে সবাই টাকা দিতে পেরেছে। তাহলে কত সোজা তো, ফার্স্ট কলে টাকা পাওয়া গেলে, কি হবে, জার্নাল ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল। ঠিক আছে তো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ফার্স্ট কল ৫০,০০০, ঠিক আছে। এবার কোম্পানি শেয়ার হোল্ডারের কাছে কিসের টাকা যাইবে, ফাইনাল কলের টাকা যাইবে, ফাইনাল কলের টাকা তাহলে ফাইনাল কলের টাকা চা, ফাইনাল কলের টাকা চা জার্নাল কি হবে স্যার, শেয়ার ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল, শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট, কত টাকা করেছিল দেখতো, ৫ টাকা করে ছিল, তাহলে ৫০,০০০ টাকা যাবে, কিছু নেই অঙ্কগুলোর মধ্যে, অঙ্কগুলো কঠিন অঙ্ক কিছু নেই কিন্তু অঙ্কগুলো, ঠিক আছে তো। ফাইনাল কল টু শেয়ার ক্যাপিটাল, স্যার আমাদের সিলেবাসে আর কিছু নেই, শুধু একটাই পয়েন্ট বাকি, অ্যাডভান্স। যদি কখনো অ্যাডভান্স টাকা পাই এরকম এন্ট্রি থাকলেই দেখাতে হবে, আর কিছু নেই, মোটামুটি শেষ করেই দিয়েছি পুরো। এবার লাস্ট এন্ট্রি, টাকা রিসিভ করার জার্নাল কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। ১০,০০০-এর মধ্যে ১,০০০টা শেয়ার টাকা পাইনি, তাহলে পেয়েছি কতগুলো শেয়ার টাকা বল, ৯,০০০। ৯,০০০ ইন্টু ৫ ৪৫,০০০ টাকা। তারপর যে টাকাটা পাওয়া যায় না তাকে কি বলে, কল সিন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট ৫,০০০ টাকা। টু শেয়ার ফাইনাল কল, অঙ্কটা শেষ। বুঝলি তো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবি অঙ্কগুলো, বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে অঙ্কগুলো, অনেকগুলোই আসবে, যে বেশি না, তোকে তো বলেছি ৮-১০টা অঙ্ক, ৮-১০টা অঙ্ক করলেই হবে, ওই ৮-১০টা অঙ্ক ভালো করে কর, মানে দিলে যেন পারিস। এবার এই ৮-১০টা অঙ্কের মধ্যে দেবে না, তোকে কেমন কোশ্চেন করে আমি বলে দিচ্ছি, ভালো করে বলেছি একদম, হয়তো এখানে নাম্বার গুলো চেঞ্জ করে দেবে, নাম্বার মানে বুঝতে পারছিস তো, ডিজিট গুলো চেঞ্জ করে দেবে, বাকি সেম দেবে, কিছু আর করতে পারবে না, কিচ্ছু দেবে না। যদি ম্যাক্সিমাম, যদি এই কোশ্চেন ওর যদি ম্যাক্সিমাম খুব টাফ করতে, আজ পর্যন্ত কোনদিন আসেনি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, যদি টাফ করে হয়তো এই অঙ্কটা বলতে পারে, খুব টাফ হলে তখন বলতে হতো অ্যালটমেন্ট ফেল, এর চেয়ে বেশি কিছু বলতেই পারেনি, বলতো অ্যালটমেন্টে ফেল করেছে এই অঙ্ক, তাহলে মজা লাগতো করে, ঠিক আছে। ওটা হয়তো বিবিকুল টেস্ট করে যখন আমরা পড়বো অনেক পাবো, তখন দেখি তো, ঠিক আছে তো। অলরেডি আমার মানে আমার যে ইউটিউবে যে ভিডিও আছে, তো মোটামুটি ১০-এর পর থেকে পুরো ১০ থেকে ২০ ২১ অব্দি পুরো ১১টাই সব ওই করা মানে মনেও করা যায় গ্রাজুয়েশন এই অঙ্ক করি সবার ক্রস করে, অ্যালটমেন্টে ক্রস দেখেছিস, ফেল করে রিফান্ড করো। না রিফান্ড না, এখানে ওই অঙ্কটা রিফান্ড বলেছে, যাই হোক সেটা মেন নয়। তা ১৬ সালটা পুরো, এই অঙ্কটা 2016 এসেছিল, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এইচএসএ। তো আগের অঙ্কটা যেমন জার্নাল করতে বলেছিল, এই অঙ্কটা জার্নাল না,
এই অঙ্কটা জার্নাল করতে পারি, এই অঙ্কটা টোটাল অঙ্ক করতে হবে, পুরো কমপ্লিট অঙ্ক করতে হবে। অর্থাৎ এই অঙ্কটা যদি এক্সামে যে বছর এসেছিল 10 নম্বরের অঙ্ক এসেছিল, 10 নম্বর, ঠিক আছে তো? কি করতে বলেছে? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, আর ব্যালেন্স শিট করতে বলেছে। কি কি বললাম? রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল করতে বলেছে, ব্যালেন্স শিট করতে বলেছে। তো দেখ ব্যালেন্স শিট দিয়ে দিয়েছে, কোশ্চেনটা পড়া হয়ে গেছে, আর অ্যাডজাস্টমেন্ট করা দিয়েছে, এখানে 7খানা অ্যাডজাস্টমেন্ট দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখ সবাই দাগ কেটে নে, দেখ দাগ কেটে নিয়েছি, এবং তোরা চেষ্টা করবি দাগটা একটা পেজে কাটার, একটা পেজের মধ্যে। প্রথমে রিভ্যালুয়েশন খুলবি, ঠিক তার নিচে পার্টনার্স ক্যাপিটাল, তার নিচে ব্যালেন্স শিট, একটা পেজেই রাখবি দাগটা, ঠিক আছে? একটা পেজে দাগটা রাখবি, ঠিক আছে তো? আমি দাগটা কেটে নিয়েছি এখানে, ঠিক আছে তো? তো দেখ একটু শুনে নে কি লিখেছি। প্রথমে ইন দা বুকস অফ ফার্ম, ইন দা বুকস অফ ফার্ম লিখেছি, তার নিচে লিখেছি রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। আচ্ছা এখানে লিখো ডেবিট ক্রেডিট, লেখ সবাই লেখ ডেবিট ক্রেডিট। দাগটা কিভাবে কাটতে হয় শিখিয়ে দিয়েছি, এখানে তো আমি দাগ কাটলাম না, জায়গা নেই বলে রুপিসের কল করলাম না, ঠিক আছে তো? বুঝতে পারছিস তো কি বললাম? আচ্ছা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে এই ক্রেডিট দিকটাকে কি রিপ্রেজেন্ট করে আর ডেবিট দিকটাকে কি রিপ্রেজেন্ট করে মনে আছে? বলেছিলাম ক্রেডিট মানে প্রফিট আর ডেবিট মানে লস। এখানে লিখে যাচ্ছি, বাট তোরা কিন্তু লিখবি না, এটা মনে রাখার জন্য, এক্সামে কখনোই লিখবি না, এটা মনে রাখার জন্য ট্রিক্স। এটা ক্রেডিট দিকটা হয় প্রফিট আর ডেবিট দিকটা হয় লস, এটা মনে রাখার জন্য এক্সামে, কিন্তু পরীক্ষার হলে কখনো লিখবি না এটা। পার্টনার্স ক্যাপিটাল, তারপরে পার্টনার্স ক্যাপিটাল কিছুক্ষণ আগে বললাম না, আগের অঙ্কটা ক্যাপিটাল অ্যাকাউন্টকে বাড়াতে গেলে কি করতে হয়? ডেবিট না ক্রেডিট? ক্রেডিট। অর্থাৎ এই ক্যাপিটাল বাড়বে ক্রেডিট দিকে আর কমবে কোন দিকে? ডেবিট দিকে, ঠিক আছে? এটা ব্যালেন্স শিট। আচ্ছা ব্যালেন্স শিটের ডেটটা কি দিবি মাথায় রাখবি? ব্যালেন্স শিটের ডেট কোন দিন হয় জানিস? যেই দিন নতুন পার্টনার অ্যাডমিট হবে। কোন দিন? যেই দিন পার্টনার অ্যাডমিট হবে। শুনলি তো কি বললাম? ব্যালেন্স শিটের ডেট কোন দিন হবে? যেই দিন নতুন পার্টনার অ্যাডমিট হবে। অ্যাডমিটের দিনটা দিতে হবে, অ্যাডমিটের দিন। তো অ্যাডমিট কোন দিন হচ্ছে? 1/4/20 বোঝা গেল? এবার অঙ্কটা আরম্ভ কর। কিভাবে অঙ্কটা আরম্ভ করবো স্যার? এটা ক্যাপিটাল অ্যাকাউন্ট দিয়েছে, শোন প্রথমে আমরা লাইবিলিটি সাইড ধরে স্টার্ট করব। ক্যাপিটাল কত দিয়েছে? এর ক্যাপিটাল কত দিয়েছে বল? এর ক্যাপিটাল কত বল? এর ক্যাপিটাল দিয়ে 60,000 টাকা, আর বিট দিয়েছে 40,000 টাকা। তাহলে বল ক্যাপিটাল কোথায় বলবে? এখানে, এখানে, এখানে। কোন অ্যাকাউন্টে বলবে ক্যাপিটাল? কোথায় বলবে ক্যাপিটাল? পার্টনার্স ক্যাপিটাল। ক্যাপিটাল বলবে পার্টনার্স ক্যাপিটাল, এখানে লিখো ক্যাপিটাল। আর দেখ মনে রাখতে হবে জিনিসগুলো না ভুলিস। ক্যাপিটালের ব্যালেন্স দিয়েছে, ক্যাপিটাল কত টাকা দিয়েছে স্যার? এর দিয়ে 60,000, বিট দিয়ে 40,000। ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়, ক্যাপিটাল অলওয়েজ ক্রেডিট ব্যালেন্স হয়, ঠিক আছে? তো ক্যাপিটালের ব্যালেন্স কোন দিকে? ক্রেডিট দিকেই বসবে। তাহলে কি লিখবো? বাই ব্যালেন্স বিডি বলে কথা লিখতে হবে। বিডি এর ঘরে 60,000 আর বিডি ঘরে 40,000, ঠিক আছে? কোনো তো সমস্যা নেই এখানে, এখানে কোনো সমস্যা নেই। তারপর কি হবে স্যার? রিজার্ভ 80,000 টাকা। তো রিজার্ভের টাকাটা পাওনা কাদের? কে পাবে রিজার্ভের টাকাটা? এ আর বি, পার্টনাররা পাবে। তা পার্টনাররা পাবে মানে এ আর বি পেলে এ আর বির ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়লে কোন দিকে লিখবো? দেখ ক্রেডিট দিক, দেখ প্লাস সাইন দিস, ক্রেডিট দিকে লিখবো। কি লিখবো? বাই রিজার্ভ। রেশিও কি ছিল রিজার্ভের? দেখ রিজার্ভ সবসময় ওল্ড পার্টনারদের মধ্যে ভাগ করা হয়। ওল্ড রেশিও কত ছিল? 3:2। তাহলে 3:2 তে ভাগ করবে। কত টাকা ছিল রিজার্ভ? রিজার্ভ ছিল তোমার 80,000 টাকা। 80,000 কে 3:2 তে ভাগ করলে কত হয়? 48,000 আর 32,000। 3:2 ভাগ করলে কত হয়? 48,000 আর 32,000। লিখে দে। নেক্সট ক্রেডিটার, শুনছিস তো? নেক্সট হচ্ছে ক্রেডিটার। ক্রেডিটার ব্যালেন্সের লাইবিলিটি সাইডে আছে, তোকে দেখতে হবে ক্রেডিটার্স এর কোনো অ্যাডজাস্টমেন্ট আছে এই অঙ্কে, শুনছিস তো? এই অঙ্কে ক্রেডিটার্স এর কোনো রকমের অ্যাডজাস্টমেন্ট নেই। তাহলে ক্রেডিটার্স যেমন ছিল তেমন বসিয়ে। কত টাকা ছিল ক্রেডিটার্স? 35,000 টাকা। লিখে দে ক্রেডিটার্স 35,000 টাকা লিখে দে। নিচের দিকে লেখ ক্রেডিটার্স 35,000। ব্যালেন্স শিটে চলে আসবে, ব্যালেন্সের লাইবিলিটি সাইডে লেখ ক্রেডিটার্স 35,000 টাকা। কি রে বোঝা যাচ্ছে তো? তারপর কি আছে? বিলস পেবেল। স্যার এরও তো কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, তাহলে বিলস পেবেল বসিয়ে দে। যেমন কি বুঝতে পারছিস? মাথায় ঢুকছে? বিলস পেবেল যেমন ছিল বসিয়ে দে। কত টাকা ছিল বিলস পেবেল? 10,000 টাকা। দেখ তোরা নিজেরাই ভাব আমার অঙ্ক করতে কত সময় লাগবে। দেখ আমার লাইব্রেরি থেকে পুরো কমপ্লিট হয়ে অ্যাসেট সাইড চলে যাবে, অ্যাসেট সাইডে চলে যাচ্ছে। হ্যাঁ শোন, বিল্ডিং ছিল কত? 80,000 টাকা। তাহলে বিল্ডিং কোথায় আসে? অ্যাসেটে আসে 80,000। বিল্ডিং অ্যাসেটে লেখ 80,000। ইনারে লিখলাম 80,000, জানিস তো? ইনারে লিখলাম বিল্ডিং 80,000। এবার তোরা অ্যাডজাস্টমেন্ট পড়।
কি বলেছে, বিল্ডিং এর কোনো অ্যাডজাস্টমেন্ট দিয়েছে? নিশ্চয়ই বলেছে। বলেছে বিল্ডিং এর ভ্যালু 1 লাখ টাকা। তাহলে বল বিল্ডিং, তোরা ব্যালেন্স শিট দেখেছি বিল্ডিং 80,000 টাকা, কিন্তু বিল্ডিংটা রিভ্যালু করা হয়েছে, পুনরায় ভ্যালুয়েশন করা হয়েছে। তাহলে ভ্যালুয়েশন করে কত দেখাচ্ছে? বিল্ডিং 1 লাখ। তাহলে বিল্ডিং বেড়ে গেল না কমে গেল? কত টাকা? 20,000 টাকা। তাহলে এর সঙ্গে 80-র সঙ্গে 20,000 যোগ করে 1 লাখ টাকা হবে। এটাকে যোগ চিহ্ন দিয়ে কি লিখবো? ইনক্রিজ। আমার পুরো লেখার জায়গা নেই বলে আইএনসি লিখলাম, ইনক্রিজ। তাহলে বল অ্যাসেট কত টাকা বাড়লো? 20,000 টাকা বেড়েছে। বলিস না কিন্তু 1 লাখ টাকা বেড়েছে, 20,000 টাকা বেড়েছে অ্যাসেট, 20,000 টাকা। তাহলে অ্যাসেট বেড়ে যাওয়া আমাদের প্রফিট। প্রফিট হলে এই রিভ্যালুয়েশনকে এই যে লিখবো, বাই বিল্ডিং 20,000 টাকা, বাই বিল্ডিং 20,000। মানে অনেকে কেউ লেখাটাকে ঘুরিয়ে লেখে, কি লেখে? বাই ইনক্রিজ ইন বিল্ডিং। আরে আলটিমেট তো একই, কেউ বিল্ডিং লিখুক, কেউ ইনক্রিজ ইন বিল্ডিং লিখুক, ব্যাপারটা তো একই। তাহলে লেখ বাই বিল্ডিং কত টাকা? 20,000 টাকা। তাহলে দেখ বিল্ডিং হয়ে গেল কমপ্লিট। তারপর কি বলে স্যার? প্ল্যান্ট। প্ল্যান্ট ছিল 60,000 টাকা, অ্যাসেট লেখ প্ল্যান্ট 60,000 টাকা। অ্যাডজাস্টমেন্ট কি বলেছে স্যার? বলেছে প্ল্যান্ট 10,000 টাকা কমে গেছে, রিডিউস বাই বলেছে, রিডিউস বাই বলেছে 10,000 টাকা কমে গেছে। তাহলে কমে গেলে কি করতে হয়? যোগ করতে হয় না বিয়োগ করতে হয়? বিয়োগ। তাহলে করে দে মাইনাস রিডিউস, মাইনাস লেখ রিডিউস 10,000 টাকা, 60 থেকে 10 বাদ দেয় 50,000 টাকা। তার মানে অ্যাসেট কমে যাওয়া আমাকে তো লস, লস হলে ডেবিটে লিখবো টু প্ল্যান্ট 10,000 টাকা। তারপর কি বলেছে স্যার? তারপর বলেছে স্টক, স্টক 40,000 টাকা। লেখ অ্যাসেট লেখ স্টক 40,000 টাকা ইনারে। ঠিক আছে? কি বলেছে এখানে? বলেছে স্টক টু বি রিডিউস বাই 5%। তাহলে স্টকের ভ্যালু কত পার্সেন্ট কমে গেছে? 5%। তাহলে কমে গেছে, মাইনাসই হবে, তাই না? মাইনাস রিডিউস 5%, 40,000 5% করলে হয় 2,000 টাকা, বাদ দিয়ে 38,000 টাকা। তাহলে কত টাকা অ্যাসেট কমে গেছে? 2,000 টাকা। অ্যাসেট কমে যাওয়া আমার কাছে লস, তাহলে ডেবিটে লিখবো, রিভ্যালুয়েশন ডেবিটে 2,000 টাকা টু স্টক। এবার কি বলেছে স্যার? ডেটার্স দিয়েছে, মন দিয়ে শুনছিস তো? ডেটার্স বলেছে, কত বলে ডেটার্স? কে বলবি, কে বলবি? বল ডেটার্স কত দিয়েছে বল? 32,000 টাকা, 32,000 টাকা এই ডেটার্স। এটা বললি না কেন স্যার? 30,000 টাকা দিয়েছে, ওরাও তো বলতে পারে, ওরাও তো বলতে পারে। কেউ বলবে 32, কেউ বলবে 30, কেউই ভুল বলেনি। কেউ বলবে 32,000, কেউ বলবে 30,000। 30,000 কেউ যদি বলে কি করে বলে স্যার কমিশন দিয়েছে, ওটা বাদ দিয়ে 30,000 হয়েছে। আর মেন ডেটার্স কোনটা? মেন হচ্ছে 32, মেন হচ্ছে অরিজিনাল ডেটার্স 32। এখানে কি বলেছে? এখানে বলেছে দেখ প্রভিশন কত দেখাতে বলেছে? প্রভিশন তোকে 3,000 টাকা দেখাতে হবে, কিন্তু তোর কত টাকা দেখানো আছে? 2,000 টাকা দেখানো আছে। তাহলে কি প্রভিশন আরো দেখাতে হবে কি দেখাতে হবে? তোকে দেখাতে বলেছে 3, তুই দেখিয়েছিস কত? 2। তাহলে তোকে কি আরো 1,000 টাকা দেখাতে হবে কি হবে না? দেখাতে হবে। তাহলে প্রভিশন নেই আমাদের ব্যবসার কি? প্রভিশন হচ্ছে আমাদের ব্যবসার এক ধরনের লস, ক্ষতি। প্রভিশন হচ্ছে এক ধরনের ব্যবসার লস। তাহলে আরো 1,000 টাকা এই প্রভিশন দেখাস, তাহলে লস তো আরো বাড়ছে। তাহলে লস বললে কোন দিকে 1,000 টাকা লসেই দিতে 1,000 টাকা। মাথায় ঢুকছে তো? হ্যাঁ কি না? তাহলে লিখো টু প্রভিশন ফর ব্যাড ডে কত টাকা? 1,000 টাকা। দেখি যে 3,000 মাইনাস 2,000। কে জন্য বললি? ডেটার্স কত বলেছে কোশ্চেনে? মেন 32,000, তাই তো? মেন 32,000। প্রভিশন কত লিখবো? 3,000 টাকা, হ্যাঁ কি না? 3,000 টাকা। প্রভিশন কত লিখবো? 3,000 টাকা, 3,000 টাকা। এখানে মাইনাস দিলে প্রভিশন 3,000 টাকা। 32 থেকে 3 বাদ দিয়ে 29,000 টাকা। হ্যাঁ, তবে একটা কথা মন দিয়ে শোন, একটা কথা মন দিয়ে শোন। কেউ যদি এখানে 30,000 টাকা লিখতে পারে, সে ভুল লেখেনি। ও যদি 30,000 টাকা এখানে লিখে, তাহলে 1,000 টাকা মাইনাস করবে। 30,000 টাকা লেখা মানে সে অলরেডি 2,000 টাকা দেখিয়ে দিয়েছে, তাহলে আর 1 দেখাতে হবে। ঠিক আছে তো? তাহলে হয়ে গেল এটা। আর কি বলেছে স্যার? আর তো আর কিছুই নেই। ক্যাশ এট ব্যাংক এন্ড ইন হ্যান্ড আছে। তাহলে ক্যাশ এট ব্যাংক এন্ড ইন হ্যান্ড আছে। তাহলে এখানে আমি একবার লিখেছি ক্যাশ এন্ড ব্যাংক। আর আমি তো শিখিয়েছি কি রে? শিখিয়েছি যে ক্যাশ আর ব্যাংক থাকলে একটা টি ফর্মে অ্যাকাউন্ট খুলতে হয়, ওয়ার্কিংস এ। এবার ওয়ার্কিংস চলে যাও, ওই সাথে অঙ্কটা শেষ হয়ে গেল। পরের কাজে ওয়ার্কিংস এ, ওয়ার্কিংস এ। ঠিক আছে? ওয়ার্কিংস এ 1 নম্বর ওয়ার্কিংস নাম্বার 1 লেখ। ওয়ার্কিংস নাম্বার 1 কি লিখবো?
কি ফর্মে অ্যাকাউন্ট খুলবো? ক্যাশ এন্ড ব্যাংক। আচ্ছা আমি একটা ছোট্ট একটা কোশ্চেন করছি, বল ক্যাশ ব্যাংক এটা আমাদের অ্যাসেট না লাইবিলিটি? অ্যাসেট। তার মানে অ্যাসেট, এখানে লিখি ডেবিট, এখানে লিখি ক্রেডিট, এখানে ওয়ার্কিং। অ্যাসেট বাড়ে ডেবিটে, কমে ক্রেডিট। ঠিক আছে, লিখলাম। তার মানে তাহলে বল ক্যাশ আর ব্যাংকের ব্যালেন্স কত বলেছিল ওকে? কোশ্চেনে কত বলি ব্যালেন্স? 15,000 টাকা, তাই তো? 15,000 টাকা ব্যালেন্স বললো। ওপেনিং ব্যালেন্স 15,000 টাকা, ডেবিটে লিখো। টু ব্যালেন্স বিল 15,000। কি এটা বুঝিস কেন ডেবিটে হলো? 15,000 টাকা হলো তো? ওপেনিং ব্যালেন্স 15,000 টাকা। তাহলে হলো। এবার দেখ নতুন পার্টনার কি এনেছে? ক্যাপিটাল এনেছে। কত টাকা ক্যাপিটাল এনেছে? এনেছে তো অবশ্যই। নতুন পার্টনার কত ক্যাপিটাল এনেছে? বলছি একটু ওয়েট কর, বলছি মনোযোগ সহকারে শুনতে হবে এটা। এই এত অব্দি বোঝা গেছে তো? এত অব্দি বোঝা গেছে? দেখ এখানে বলেছে নতুন পার্টনার প্রিমিয়াম কত এনেছে? বল দেখি আমাকে, নতুন পার্টনার প্রিমিয়াম কত এনেছে? হ্যাঁ 10,000 এনেছে প্রিমিয়াম। তাহলে নতুন পার্টনার যদি প্রিমিয়াম আনে তাহলে বিজনেসে ক্যাশ বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ডেবিটে লিখো। ডেবিটে কি লিখো? টু প্রিমিয়াম ফর গুডউইল, তাই তো? টু প্রিমিয়াম ফর গুডউইল কত টাকা লিখো? 10,000 টাকা। আচ্ছা নতুন পার্টনার যে প্রিমিয়ামের টাকাটা আনে সেই টাকাটা কারা নিয়ে নেয়? স্যাক্রিফাইসিং পার্টনাররা, হ্যাঁ কি না? স্যাক্রিফাইসিং পার্টনাররা। তাহলে তার জন্য কি বের করতে হবে? স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। আমি আগের অঙ্কটাই বললাম যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিওটা স্যাক্রিফাইসিং রেশিও। বললাম তো আগের অঙ্কটা বললাম তো, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ড রেশিও স্যাক্রিফাইসিং রেশিও। এবার বল এই অঙ্কে কি নিউ রেশিও বলে দিয়েছে? তাহলে স্যাক্রিফাইসিং রেশিও বের করতে হবে। আমি আবার বলছি, শোন মন দিয়ে শোন, যেটা আগেও বলেছি, ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। ওল্ড রেশিও দেখ, যদি কোশ্চেনে নিউ রেশিও বলে না দেয় তাহলে ওল্ডটাই স্যাক্রিফাইসিং, আর নিউ রেশিও বলে দিলে তখন বের করতে হবে স্যাক্রিফাইসিং, তাই তো? তাহলে চল স্যাক্রিফাইসিং রেশিও বের কর। ওয়ার্কিং সে যা, এটা ওয়ার্কিং নাম্বার 1 হয়ে যাবে, ওয়ার্কিং নাম্বার 2 কর। কি লিখবি? স্যাক্রিফাইসিং রেশিও না লিখলে হবে, ওয়ার্কিং নাম্বার 2 লিখ। 2 লিখ, শুধু 2 লিখ, ওয়ার্কিং নাম্বার 2 দিয়ে লিখ। পার্টনার, ওল্ড, নিউ আর স্যাক্রিফাইসিং রেশিও, তাই তো? মনে পড়ছে তো? পার্টনারের নাম কি ছিল? এ বি সি। এর ওল্ড রেশিও কত ছিল? হ্যাঁ কত ছিল রেশিও বল? 3:2। 3/5 2/5, তাই তো? এখানে লিখো 3/5, এখানে লিখো 2/5। আর নিউ রেশিও কত ছিল? 2/5, 2/5 আর 1/5, তাই তো? বোঝা গেছে তো? স্যাক্রিফাইসিং করার নিয়ম কি ছিল? ওল্ড থেকে নিউ বাদ দিতাম, শিখিয়েছিলাম। 3/5 থেকে 2/5 বাদ দিলে হবে 1/5। হ্যাঁ 2/5 থেকে 2/5 বাদ দিলে 0 আর এটা হবে -1/5। তাহলে বল এই কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে? স্যাক্রিফাইস কে করেছে? এ। তাহলে তুই কি বলি? এ আর বি কবে টাকা? আগে না করেই বললি কি করে? কখনো বলবি না, আগে কখনো বলবি না কে স্যাক্রিফাইস করেছে। তোকে করে দেখতে হবে, করে দেখবি কি স্যাক্রিফাইস কে করেছে? এ করেছে স্যাক্রিফাইস। এ, অনলি এ স্যাক্রিফাইস করেছে। মানে এই প্রিমিয়ামে 10,000 টাকাটা কে পাবে? এই টাকাটা পুরোপুরি এ পাবে। তাহলে এ পেলে ক্যাপিটাল বাড়বে না কমবে? বাড়বে। তাহলে ক্রেডিট দিকে লিখবে, এখানে লিখবি ক্রেডিট দিকে, বাই ক্যাশ অ্যাকাউন্ট। প্রিমিয়াম ফর গুডউইল বলে এর পরে লিখো 10,000 টাকা। ক্লিয়ার হয়েছে? বল ক্লিয়ার হয়েছে তো? বল বলবো কিছু হয়েছে? এবার একটা খুব ভালো ইম্পর্টেন্ট কথা, এখানে যে ক্যাপিটালের কথা বলেছো, এই ক্যাপিটালের ব্যাপারটা তুই এখনো ক্যাপিটাল শিখিসনি, তোরা এখনো ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট শিখিসনি। আমি যে 7 নম্বর ভিডিও দিয়েছি, 7 নম্বর ভিডিওতে ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট আছে। 7 নম্বর ভিডিও আমি তবুও আজকে হিন্টস দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি ভিডিও দেখতে আরো সুবিধা হবে। এই অঙ্কে বলেছে দেখ, প্রতিটা অঙ্কে তো বলে দেয় যে নতুন পার্টনার কত টাকা ক্যাপিটাল নিচ্ছে। এই অঙ্কে বলেই নি ক্যাপিটাল। তুই খোঁজ সারা অঙ্ক খোঁজ, কোশ্চেন খোঁজ, খুঁজেই পাবি না যে এই অঙ্কে নতুন পার্টনার কত ক্যাপিটাল নিচ্ছে। দেখ খুঁজে পাচ্ছিস? ও বলেনি। দেখ এই কোশ্চেনটা পড়ে যা বোঝা গেল, নতুন পার্টনার যে সির ক্যাপিটাল বলে দেয়। সির ক্যাপিটাল এরকম কখনো কখনো কোশ্চেন থাকবে, নতুন পার্টনার ক্যাপিটাল বলে দেবে, সেটা বের করতে হবে। কি করে বের করতে হয়? দেখ কখনো কখনো এরকম সিচুয়েশন আসবে। কেমন সিচুয়েশন ভালো করে শুনে নে। 7 নম্বর ভিডিওতে এই কথাই বলা হয়েছে, নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে বের করতে হয়।
এক নাম্বার 1 নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে বের করতে হয়। নাম্বার 2 কি নতুন পার্টনার ক্যাপিটাল বলে দিয়েছে, বলছে তোমাকে নতুন পার্টনার ক্যাপিটাল দিয়ে দিলাম, তুমি বাকি পার্টনারদের ক্যাপিটাল বের করো। বুঝলি না, নতুন পার্টনার ক্যাপিটাল তোমাকে দিয়ে দিলাম, তুমি এ আর বি ক্যাপিটাল বলো কত হবে। যেমন আগের অঙ্কটা এখানে এই এ আর বি ক্যাপিটাল কি করতাম, ব্যালেন্স করতাম, ওরা ব্যালেন্স করে দেবো। ওরা কোশ্চেন এরকম ভাবে তৈরি করতে পারে, তোমাকে নতুন পার্টনার ক্যাপিটাল দিয়ে দিই, তুমি পুরনো পার্টনারদের ক্যাপিটাল বের করবে, হয় এটা বলবে, আর না হলে এরকম বলতে পারে তোমাকে পুরনো পার্টনারদের ক্যাপিটাল তো তুমি জানো, তুমি ক্যালকুলেট করে এখান থেকে এ আর বি ক্যাপিটাল বেরোবে না, এ আর বি ক্যাপিটাল বেরোবে না, দেখেন স্যার প্লাস মাইনাস করলে তো বেরিয়ে যাবে এ আর বি ক্যাপিটাল, তার মানে তুমি নতুন পার্টনার ক্যাপিটাল বের করবে। এখন যে কোশ্চেনটা তোর কাছে এসছে নতুন পার্টনার ক্যাপিটাল বলে দেয়নি, নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে কিভাবে বের করতে হয়। নতুন পার্টনার ক্যাপিটাল বলে না দিলে বের করার নিয়ম হচ্ছে পুরনো পার্টনারদের ক্যাপিটালের উপর বেস করে তুমি নতুন পার্টনার ক্যাপিটাল বের করবে। কথাটা মন দিয়ে শুনিস না কিন্তু বুঝতে অসুবিধা হবে। নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হয় কি করে, পুরনো পার্টনারদের ক্যাপিটালের উপর বেস করে। কি বললাম, পুরনো পার্টনারদের ক্যাপিটালের উপর বেস করে নতুন পার্টনার ক্যাপিটাল বের করতে হয়। বোঝা গেল, হ্যাঁ কিনা? এখানে কি বলেছে কথাটা পড়, কথাটা পড়, মন দিয়ে পড়, সবাই পড়। 6 নম্বর পয়েন্টটা পড়, কি বলছে, সি উইল ব্রিং, মানে নতুন পার্টনার নিয়ে আসবে, 50% নিয়ে আসবে। কত নিয়ে আসবে নতুন পার্টনার? 50%। কার 50%? কার 50% নিয়ে আসবে? অফ দ্য কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ এন্ড বি আফটার অ্যাডজাস্টমেন্ট অফ ক্যাপিটাল। সমস্ত অ্যাডজাস্টমেন্ট করার পর এ আর বি টোটাল যত টাকা ক্যাপিটাল হবে তার 50% নিয়ে আসবে। তাহলে তোকে সবার প্রথম দেখতে হবে এ এর ক্যাপিটাল আর বি ক্যাপিটাল তোকে বের করতে হবে। তাহলে দেখ বের কর, দেখ এই অবস্থা দাঁড়িয়ে বের কর। 60 10 70 চলে 1,10,000 1,18,000, এর ক্যাপিটাল হচ্ছে 1,18,000, বি ক্যাপিটাল 72, তাই তো 1,10,000 আর বি সরি এটা 1,18,000 আর বি কত 72, ঠিক আছে তো? তাহলে প্রথম কটা ওয়ার্কিংস হলো বল দেখি, কটা ওয়ার্কিংস হয়েছে? এটা 1 নম্বর ওয়ার্কিং, এটা 2 নম্বর ওয়ার্কিং, আর একটা ওয়ার্কিংস করব 3 নম্বর ওয়ার্কিং। একটা জিনিস ভুল হয়েছে, জানিস কি ভুল হয়েছে? আমি তো রিভ্যালুয়েশনই মেলাইনি, রিভ্যালুয়েশন মেলানো উচিত ছিল, এটা ভুল হয়েছে, আমি রিভ্যালুয়েশনটা মেলা, সরি ছোট্ট একটা মিস্টেক হয়েছে। 20,000, সেই 20,000টা এখানে লাগবো, 20 থেকে 10 বাদ দিলে 10, 10 থেকে 3 বাদ দিলে 7,000, 7,000 টাকা হচ্ছে। পার্টনার্স ক্যাপিটাল কি নাম কি আছে এখানে, এ আর বি, রেশিও কত ছিল 3:2, 7,000 কে 3:2 দিয়ে ভাগ কর, 7,000 কে 3:2 দিয়ে ভাগ কর, 4,200 2,800, 4,200 আর 2,800, ঠিক আছে তো? এবার টু পার্টনার্স ক্যাপিটাল, এটা পার্টনার্স ক্যাপিটাল কে এইটা নিয়ে চলে লিখবো বাই রিভ্যালুয়েশন, অ্যাকাউন্ট কত টাকা 4,200 আর 2,800, যোগ কর 1,18,000 1,22,200 আর এটা 72,200 74,800। এবার কথা বলি কি করলাম, তোর কোশ্চেন থাকলে বল, বুঝতে অসুবিধা হয়েছে? ভালো করে দেখে নে, দেখে নে ভালো করে। তাহলে বোঝা গেল তো মোটামুটি এত কি হয়েছে? তাহলে কি বলেছে, নতুন পার্টনার ক্যাপিটাল কি করে বের করবো? দুজন দেখ নতুন পার্টনারের ক্যাপিটাল বলে না দিলে বের করতে হয় পুরনো পার্টনারের ক্যাপিটালের উপর বেস করে। পুরনো পার্টনার এখানে কারা? এ আর বি। তাহলে সি ক্যাপিটাল বের করবো এ আর বি টোটাল যত ক্যাপিটাল, কত আছে টোটাল ক্যাপিটাল? দেখ করে দেখ, এখানে লিখবো ব্যালেন্স শীট, লিখ এখানে টু ব্যালেন্স শীট। তাহলে এর কত হলো 1,22,200 কি না? আর বি কত 74,800, ঠিক? তাহলে এ আর বি দুজনের ক্যাপিটাল কত হলো যোগ করব, যোগ করে যত হবে তার 50% নিয়ে এটাই বলেছে। তাহলে এখানে ওয়ার্কিংস করব 3 নম্বর ওয়ার্কিংস লিখ, সিস ক্যাপিটাল, সিস ক্যাপিটাল কত বলেছে? সিস ক্যাপিটাল বলেছে কম্বাইন্ড ক্যাপিটাল অফ
50% এখানে লিখেছে, বলছে কম্বাইন্ড ক্যাপিটাল অফ এ এন্ড বি করে যত হবে তার 50%, তাই তো বলেছে? তাহলে এ আর বি কম্বাইন্ড ক্যাপিটাল কত ছিল? দেখ যোগ কর। এক লাখ 22,200 প্লাস 74,800 করে যেতে হবে তার 50%। 1,22,200 যোগ 74,800 ইন্টু 50% কত হচ্ছে? 98,500। মিলে গেছে? তাহলে নতুন পার্টনার ক্যাপিটাল কত? 98,500, হয় কি না? হলো তো? তাহলে বিজনেসে কত টাকা আসলো এখন? 98,500। তাহলে ক্যাশ বেড়ে গেল। এখানে টু সিজ ক্যাপিটাল 98,500, ঠিক আছে তো? সিজ ক্যাপিটাল 98,500। টোটাল কস্ট ব্যাংক যোগ কর। টোটাল হচ্ছে 1,23,500 ব্যাংকের টোটাল। তাহলে ব্যাংকের ব্যালেন্স কত হচ্ছে? 1,23,500 বাই ব্যালেন্স সিবি 1,23,500, ঠিক আছে? তাহলে ব্যাংকের ব্যালেন্স কত বেরোলো ভাই? 1,23,500। ব্যালেন্স শিটে বসিয়ে দে ব্যাংক 1,23,500, ব্যালেন্স শিটে বসিয়ে দে ব্যাংক 1,23,500। এবার কি হবে দেখ, নতুন পার্টনার ক্যাপিটাল কত নিয়েছে? 98,500। তো নতুন পার্টনার যদি ক্যাপিটাল নিয়ে আসে, নতুন পার্টনার ক্যাপিটাল বাড়বে তো? তাহলে এখানে লিখবো এই যে এখানে প্রিমিয়াম ফর গুডউইল নিচে লিখ অ্যামাউন্ট বট ইন, অ্যামাউন্ট বট ইন কত টাকা? 98,500। তো সরি লিখি এটা এখানে থাকবে না, 98,500 সি হলো 98,500, সেটা আবার এখানে বসিয়ে দেবো 98,500 98,500 হয়ে গেল, শেষ। এবার ক্যাপিটালটা এখানে তুলে দে, এ বি সি, এ বি সি। এর ক্যাপিটাল কত? 1,22,200, 1,22,200। বি কত? 74,800। সি কত? 98,500। 1,22,200 74,800 98,500 কত হচ্ছে? 2,95,500 প্লাস 35,000 প্লাস 10,000 কত হচ্ছে? 3,40,500। 1 lakh plus 50,000 plus 38,000 plus 29,000 plus 1,23,500 কত হচ্ছে? 3,40,500 হয়ে গেল। ওটাই বলেছে। টোটাল সেল বলেছে 2,60,000 টাকা, ক্যাশ সেল বলেছে 60,000 টাকা, ওপেনিং ডেটার্স বলেছে 20,000, ক্লোজিং ডেটার্স বলেছে 30,000, গ্রস প্রফিট বলেছে 52,000। বলছে তুমি ডেটার্স টার্নওভার রেশিও বের করো। ডেটার্স টার্নওভার রেশিও লিখি, ডেটার্স টার্নওভার রেশিও, ডেটার্স টার্নওভার রেশিও। এর লাস্ট ক্লাসে বলেছিলাম যে কোনো টার্নওভার রেশিও বলুক, যাই টার্নওভার রেশিও বলুক, যেই টার্নওভার রেশিও বলুক, টার্নওভার মানে কি রিপ্রেজেন্ট করে? সেল। টার্নওভার বললে সবসময় উপরে সেল বসবে, উপরে কি বসবে? সেল বসবে। এখানে দাগ দিলাম, এখানে লিখবো সেলস, এখানে সেলস লিখবো, ঠিক আছে তো? আর কি টার্নওভার বলেছে? যেই টার্নওভার বলেছে, যেই টার্নওভার সেটা নিচে বসবে। তাহলে কি নিচে বসবে? ডেটার্স নিচে বসবে, ঠিক আছে তো? আরেকটা কথা, ডেটার্স, ডেটার্স কাকে বলে? যাদেরকে আমরা ক্রেডিটে গুডস বেচি। তার মানে এখানে কোন সেল বসবে? ক্রেডিট সেল, টোটাল সেল না, ক্রেডিট সেল বসবে। কি বসবে এখানে? ক্রেডিট সেলস। এখানে লিখবো ক্রেডিট সেলস, ক্রেডিট সেলস, ঠিক আছে? আর এখানে ডেটার্স বলতে কি ডেটার্স বোঝানো হয়? এভারেজ ডেটার্স। কি ডেটার্স? এভারেজ ডেটার্স, এভারেজ ডেটার্স লিখ, এভারেজ ডেটার্স, এভারেজ ডেটার্স, ঠিক আছে তো? এবার আমরা এখানে রাফটা করে নিই নিচে। ক্রেডিট সেল, ক্রেডিট সেল বের করবো কি করে জানি তো আমরা?
টোটাল সেল থেকে যদি ক্যাশ সেল বাদ দিই তাহলে গিফট সেল বেরোয়, লেখ টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস, লেখ টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস, ওখানে হয়ে যাবে অ্যান্সারটা, টোটাল সেলস মাইনাস ক্যাশ সেলস। টোটাল সেল কত ছিল অঙ্কে? টোটাল সেল ছিল অঙ্কে 2,60,000 টোটাল সেলস, আর ক্যাশ সেল ছিল 60,000, তাহলে কত হলো এইট সেল? 2 লাখ হয়ে গেল। তো এবার কি করব? অ্যাভারেজ ডেটার্স, এত সোজা জিনিস, তো নর্মাল ব্যাপার। অ্যাভারেজ ডেটার্স কি করব? ওপেনিং ডেটার্স যোগ ক্লোজিং ডেটার্স ডিভাইড বাই 2, বুঝতে পারলে? এটা হচ্ছে অ্যাভারেজ ডেটার্স। তাহলে লেখ অ্যাভারেজ ডেটার্স, ওপেনিং ডেটার্স প্লাস ক্লোজিং ডেটার্স ডিভাইডেড বাই 2। তো ওপেনিং ডেটার্স কত ছিল অঙ্কে বল? 20,000, ওপেনিং ছিল 20,000, ক্লোজিং ছিল 30,000, 20 আর 30 50,000 ডিভাইড বাই 2 মানে কত হচ্ছে? 25,000, ঠিক আছে? তো তাহলে হয়ে গেল, এখানে লেখ 2 লাখ, 8 সেল 2 লাখ বের করলাম, আর এভারেজ ডেটার্স 25,000, তাহলে কত হচ্ছে? 8 8। দেখ, টার্ন ওভার ডেটার্স, টার্ন ওভার রেশিও মানে ডেটার্সটা বছরে কতবার রোলিং হচ্ছে, রোলিং 8 বার। কত বার? বারটাকে ইংরেজিতে কি বলে? টাইমস। তার মানে যখনই টার্নওভার রেশিও, যে কোনো টার্নওভার রেশিও, টার্নওভার রেশিওর ইউনিটটা কি হয় জানিস তো? টাইমস। মনে রাখতে হবে, ভুলে গেলে চলবে না। এখন তুই শুধু 8 লিখিস, নাম্বার কাটবে, তোকে লিখতে হবে 8 টাইমস, 8 টাইমস ডেটার্স টার্নওভার রেশিও, 8 টাইমস, ঠিক আছে? তো ডেটার্স টার্নওভার রেশিও কত হলো? 8 টাইমস, ঠিক আছে? তো এবার আর কি বের করতে হবে? দুটো পয়েন্ট বের করতে হবে। আর কি বলছিল? গ্রস প্রফিট রেশিও। নিচে করে দিচ্ছি গ্রস প্রফিট রেশিও, জানিস তো সবাই, সবাই জানি গ্রস প্রফিট রেশিও বের করার ফর্মুলা কি? জিপি বাই সেলস ইনটু 100। গ্রস প্রফিট রেশিও বের করার ফর্মুলা হচ্ছে জিপি বাই সেলস ইনটু 100। জিপি কোশ্চেনে বলেছিল নিশ্চয়ই, দেখ জিপি বলেছিল 52,000 টাকা, তাই তো? সেলস, আচ্ছা এখানে সেল বলতে কোন সেল? ক্যাশ সেল নাকি ক্রেডিট সেল নাকি টোটাল সেল? টোটাল সেল, টোটাল সেল। জিপি রেশিও বের করা হয়, দেখ আমরা যখন প্রফিট করি সেটা কি শুধু ক্রেডিট সেলের উপর প্রফিট হয় নাকি ক্যাশ সেলের উপর হয় নাকি টোটাল সেলের উপর? প্রফিট সবসময় টোটাল সেলের উপর, প্রফিট টোটাল সেলের উপরই হবে। তাহলে এখানে লিখবো সেলস। সেলস কত স্যার? সেলস হচ্ছে তোর 2,60,000, 2,60,000, 52,000 বাই 2,60,000 ইন্টু 100, কত হচ্ছে? 20%। বেশ হয়ে গেল, জিপি রেশিও বের করা 20%, দেখে অঙ্কটা হয়ে গেল। কি ক্যাশ ফ্লো স্টেটমেন্ট ভালো করে যদি দেখিস, বলেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে, আজকে বলেছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করে দাও। আর ক্যাশ ফ্লো স্টেটমেন্ট করতে গেলে কটা অ্যাক্টিভিটিস হয়? 3টে অ্যাক্টিভিটিস হয়। একটা অপারেটিং অ্যাক্টিভিটিস হবে, একটা ইনভেস্টিং হবে, একটা ফাইন্যান্সিং হবে। তার দাগ কাট, ঠিক আছে? তো দাগ কেটে দিস তো প্রত্যেকে। তো ওপরে লেখ ইন দা বুকস অফ, লেখ প্রত্যেকে লেখ আমার সঙ্গে ইন দা বুকস অফ, কথা বলিস না। ইন দা বুকস অফ কোম্পানির নাম কি ছিল দেখে নিতে হবে। MS LTD, ইন দা বুকস অফ লেখ MS LTD। তার নিচে লেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, আমার সঙ্গে লেখ প্রত্যেকে লেখ ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, লিখেছিস তো? কি লিখবি? ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। আচ্ছা একটা কথা বলছি, মন দিয়ে শুনবে যে কথাটা বলছি, আর এমসিকিউ, এই এমসিকিউটা দেবে, বলতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, বলতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। কি বললাম? কোশ্চেনে বলবে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে। এই কোশ্চেনটা দেবে কিন্তু এমসিকিউতে, টেস্ট বা ফাইনাল পাবি কিন্তু কোনো কোনো জায়গায়। বলতে পারে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? 3 নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে। কত নম্বর বললাম? 3। ভুলে গেলে 1 নম্বর বেরিয়ে গেল। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? 3 নম্বর। তাই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের ব্র্যাকেটে লিখ AS3, কি লিখবি? AS-3 পরে রাখবি। তো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট কত নম্বর অ্যাকাউন্ট স্ট্যান্ডার্ডে উল্লেখ আছে? 3 নম্বর। তার নিচে লেখ ফর দ্য ইয়ার এন্ড, তার নিচে লেখ ফর দ্য ইয়ার এন্ড। দেখে বল কত ছিল? 31/12/22। এবার রুপিসে দুটো ঘর করলেই হবে, দুটো ঘর, ঠিক আছে? রুপিসে দুটো ঘর, কটা ঘর বললাম? দুটো ঘর। পুরো 1 পেজ জুড়ে দাগ কেটে দে, পুরো 1 পেজ জুড়ে দাগ কাটবি। এই অঙ্কটা করতে পুরো একটা পেজ লাগবে, ঠিক আছে? পুরো 1 পেজ জুড়ে দাগ কেটে দে। হলো? এইগুলো জানিস কি লিখতে হয়? প্রথমে লিখতে হয় পার্টিকুলার্স, এখানে লিখতে হবে রুপিস, রুপিস পার্টিকুলার্স, রুপিস রুপিস। প্রথমে লিখবো কি? লেখ আমার সঙ্গে লেখ, প্রত্যেকে লেখ। কি লিখবো? ক্যাশ ফ্লো, লেখ ক্যাশ ফ্লো
তাহলে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। কি লিখলাম? ক্যাশ ফ্লো ফ্রম, কি লিখলাম বল? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস লিখবি, আন্ডারলাইন কর। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলে আন্ডারলাইন কর, করেছিস তো? ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলে আন্ডারলাইন কর। ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস বলে আন্ডারলাইন কর, করেছিস? সবার প্রথম যেটা লিখতে হয়, আগের দিন যেটা লিখেছিলাম আজকেও তাই লিখবো, প্রফিট বিফোর ট্যাক্স। প্রতিটা অঙ্কে একই কথা লিখতে হয়, করতে গেলে প্রফিট বিফোর ট্যাক্স। লেখ, কি লিখবো? প্রফিট বিফোর ট্যাক্স। কি লিখতে বললাম? প্রফিট। লেখ প্রফিট। কি লিখতে বললাম বল? প্রফিট বিফোর ট্যাক্স। ব্র্যাকেটে নোট বলে লিখতে হবে, নোট। ব্র্যাকেটে লেখ প্রফিট বিফোর ট্যাক্সের ব্র্যাকেটে লেখ নোট। এটা বের করতে হবে, ওয়ার্কিংস করে আগের দিন শিখিয়েছিলাম, মনে আছে তো? প্রফিট বিফোর ট্যাক্স কি করে বের করতে আগের দিন নোট করে শিখিয়েছিলাম। আচ্ছা বল দেখি, পরে বলবো, আমি বলছি পরে। প্রফিট বিফোর ট্যাক্স বের করার জন্য আগের দিন বলেছিলাম এই আইটেমগুলো এর সঙ্গে এইগুলো যোগ করতে বলেছিলাম, মনে আছে কিনা জানি না। নেট প্রফিট সঙ্গে কি যোগ করেছিলাম মনে আছে? নেট প্রফিটের সঙ্গে রিজার্ভ যোগ করেছিলাম, ডিভিডেন্ড যোগ করেছিলাম, ঠিক আছে তো? তা দেখ এই কোশ্চেন দেখ কি কি আছে, দেখ মনে রাখতে হবে, আমি বলে দিলে হবে না, আমি বলে দিলে কোনো লাভ নেই কিন্তু। নেট প্রফিট, আগে কোশ্চেনের দিকে দেখা, নেট প্রফিট। দেখ কোশ্চেনের দিকে তাকিয়েছিস সবাই, প্রত্যেকে কোশ্চেনের দিকে তাকিয়েছিস? দেখ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেখেছিস লাইব্রেরির সাইডে? প্রফিট অ্যান্ড লস কত ছিল? 25,000 ছিল, 45,000 হলো। 25,000 টাকা ছিল, 45,000 টাকা হলো, তাহলে প্রফিট হলো কত? 20,000 টাকা, হ্যাঁ কি না? প্রফিট হয়েছে না লস হয়েছে? প্রফিট হয়েছে, কিন্তু 25 টাকা ছিল, ধর 45 টাকা হলো, তাহলে কত বাড়লো? 20 টাকা, তাহলে প্রফিট হলেই তো বাড়লো, তাহলে 20,000 টাকা প্রফিট। রিজার্ভ ছিল কত? 15,000, রিজার্ভ হলো কত? 20,000, তাহলে রিজার্ভ কি হলো? রিজার্ভ 5,000 টাকা বাড়লো, ঠিক আছে তো? তাহলে কত হলো? প্রফিট লিখবি 20,000 আর রিজার্ভ লিখবি কত? 5,000, বোঝা গেল তো? এই অঙ্কে ডিভিডেন্ড আছে না স্যার? ডিভিডেন্ড নেই, তাহলে কি হলো? এই দুটো আইটেমই আসবে, ওয়ার্কিং সেলে বুঝে বুঝে করতে হবে। না, ওয়ার্কিং সেলে প্রফিট বিফোর ট্যাক্স, ওয়ার্কিং সেলে প্রফিট বিফোর ট্যাক্স। কি লিখবি? প্রথমে লেখ নেট প্রফিট, কত বের করলাম? 20,000, তাই তো? নেট প্রফিট কত বললাম বল? 20,000। এসে যোগ করে কি লিখবো? ট্রান্সফার টু রিজার্ভ 5,000 টাকা। দেখ আমি বলে দিলে হবে না, এই কথাগুলো মনে যত রাখতে পারবি ফটাফট অঙ্ক হবে, খুব ফাস্ট অঙ্ক হবে, এগুলো মনে রাখতে হবে তোকে। ট্রান্সফার টু রিজার্ভ 5,000 টাকা লেখ। 20 সাথে 5 যোগ করলে কত হলো? 25,000 হয়ে গেল। ওখানে বসিয়ে দিই প্রফিট বিফোর ট্যাক্সে 25,000 টাকা তুলে দিই, লিখেছি প্রফিট বিফোর ট্যাক্স 25,000 হয়ে গেল, ঠিক আছে তো? এবার কি লিখতে হয়? আগের দিন যা লিখেছি, নতুন কিচ্ছু লিখবো না, আগের দিনে লেখা করে লিখবো, যোগ দিয়ে লিখবো। লেখ নন অপারেটিং এন্ড নন ক্যাশ এক্সপেন্সেস, যোগ দিয়ে লেখ, এটা যোগ দিয়ে লেখ, নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। কি লিখলাম? নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্সেস। নন ক্যাশ অ্যান্ড নন অপারেটিং এক্সপেন্স। কোশ্চেনের দিকে তাকা, কোশ্চেনের দিকে তাকা, এখানে নন ক্যাশ আইটেম কি কি আছে দেখ, আমি বলছি, আমি তোদের সাহায্য করছি পড়তে, ভালো করে মন দিয়ে শুনতে হবে। গুডউইল ছিল 30, হলো 20, আগের দিন বারবার করে বলেছিলাম কিন্তু। গুডউইল ছিল 30, গুডউইল হলো 20, তাহলে গুডউইল কমলো, ঠিক আছে? গুডউইল যদি গুডউইল বাড়তেও পারে, গুডউইল কমতেও পারে। গুডউইল যদি কমে যায় তখন তখন তাকে বলে অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, আর অ্যামোর্টাইজেশন অফ গুডউইল কি হয়? নন ক্যাশ এক্সপেন্সেস। তাহলে ওটা লিখবো কত? 10,000 টাকা। আর কিছু আছে এই অঙ্কে? আর কিচ্ছু নেই, এই অঙ্কে আর কিচ্ছু নেই, তাহলে একটাই আইটেম লেখ, অ্যামোর্টাইজেশন অফ গুডউইল। লেখ অ্যামোর্টাইজেশন অফ গুডউইল, কত টাকা বললাম? 10,000 টাকা না? তাহলে 25 আর 10 35,000 টাকা হয়ে গেল। যেটা বেরোলো তাকে কি বলে জানিস? আমি বলছি শুনে নে, অপারেটিং প্রফিট। যেটা বেরোলো তাকে বলে অপারেটিং প্রফিট। যেটা বেরোলো তাকে বলে কি বলে? অপারেটিং প্রফিট। হলো বল, বুঝেছিস তো? অপারেটিং প্রফিট যোগ করলে 35,000 টাকা, যেটা বেরোলো 35,000 টাকা লেখা অপারেটিং প্রফিট, লিখেছিস তো? তাহলে কি কি আইটেম হয়ে গেল আমার সঙ্গে সঙ্গে টাকা, তোরাও দেখ। আমি রাইট রাইট মেরে দিই, প্রফিট এন্ড লসটা হয়ে গেল, রাইট মেরে দিলাম। রিজার্ভ হয়ে গেছে, রাইট মেরে নিলাম। কিছু না,
বুঝলে তো কি বললাম, বুঝতে পারলি তো? দেখ শোন, তাহলে কি কি হলো এত অব্দি হলো, আর এদিকে গুডউইলটা নিয়ে নিয়েছি, এদিকে গুডউইলটা নিয়েছিস তো? এবার দেখ একটা একটা করে বলছি, মন দিয়ে শুনতে হবে তোকে। এখানে কারেন্ট লাইবিলিটি, আর কারণ আমি কি শিখেছিলাম আগের দিন, বলেছিলাম কারেন্ট অ্যাসেট কারেন্ট লাইবিলিটি ট্রিটমেন্ট করবো, অঙ্ক শেষ হবে, তাই তো? এখানে ক্রেডিটার্সটা কি কারেন্ট লাইবিলিটি, একই না বল? বিল পেবেল কি কারেন্ট লাইবিলিটি, ঠিক আছে? এইদিকে ইনভেন্টরিটা কি বল, কারেন্ট অ্যাসেটস। ডেটার্স কি কারেন্ট অ্যাসেটস। বিল রিসিভেবল কি কারেন্ট অ্যাসেটস। আর ক্যাশ অ্যাট ব্যাংক এটাও কারেন্ট অ্যাসেটস, কিন্তু এটা নেবো না। তাহলে দেখ কারেন্ট লাইবিলিটি 16 ছিল, মানে ক্রেডিটার্স 16 ছিল 20 হলো, বল বাড়ছে না কমছে? তাহলে ক্রেডিটার্স মানে কারেন্ট লাইবিলিটি বাড়লে কি হয়, যোগ না বিয়োগ? আগের দিন বলেছিলাম যোগ হয়। কথা বলতে বারবার দেখা যাবে, মন দিয়ে শুনতে হবে, কথাগুলো বেরিয়ে যাবে। তাহলে এটা এই আইটেমটা যোগ করবো, তাই তো? ক্রেডিটার্স যোগ করবো, আমি এখানে লিখে নিচ্ছি তাহলে করতে সুবিধা হবে, পরে করবো। বিল পেবেল বলেছে 4 ছিল 7.5 হলো, তাহলে বিল পেবেল বাড়ছে, মানে কারেন্ট লাইবিলিটি বাড়লে কি করতে হবে, যোগ করতে হলো। এবার এদিকে চলে আয়, ইনভেন্টারি কি লেখা আছে, ইনভেন্টারি কি লেখা আছে বল? ইনভেন্টারি মানে স্টক, স্টক বেড়েছে, মানে কারেন্ট অ্যাসেট বাড়লে কি করতে শিখেছিলাম, দেখ না এই মাথাতে বললাম, কারেন্ট লাইবিলিটি বাড়লে যদি যোগ হয়, তাহলে কারেন্ট অ্যাসেট বাড়লে কি হবে, মাইনাস হবে, ইনভেন্টারি মাইনাস হবে। এগুলো মনে রাখতে হবে, খুব ভালো অঙ্ক, ভালো নাম্বারও পাওয়া যাবে এখানে। ডেটার্স, ডেটার্স বেড়েছে স্যার, মাইনাস করতে হবে, তাই তো? আর কি বলেছে, বিল রিসিভেবল বেড়েছে, তাহলে কি করতে হবে, মাইনাস করতে হবে। বুঝলেন তো কোনগুলো প্লাস কোনগুলো মাইনাস, এবার তুই নিজেও করতে হবে, আমার আর সাহায্য লাগবে। এইগুলো সুন্দর হয়ে গেল। তাহলে কি লিখবি, যোগ দিয়ে লিখবি ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস, লেখ যোগ দিয়ে লেখ ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস। আন্ডারলাইন করে লিখবি ক্রেডিটার্স। ক্রেডিটার্স কত, 4,000 টাকা, তাই তো? আর কি ছিল, বিলস পেবেল। একটা কথা মাথায় রাখবি, আমি বলে দিচ্ছি, নাহলে পরীক্ষায় কোথায় কোথায় নাম্বার কাটাই বলে দিচ্ছি। আমি দেখ ক্রেডিটার্স লিখে ডাইরেক্ট 4,000 টাকা লিখলাম, কি করে 4,000 টাকা বেরোলো, পরীক্ষায় কিন্তু অবশ্যই দেখাতে হবে, নাম্বার কাটবে, বলে দিলাম নাম্বার কাটবে, কিন্তু কি করে টাকাগুলো বেরোচ্ছে দেখাতে হবে পরীক্ষার হলে, নাহলে নাম্বার কাটবে। বিলস পেবেল, বিলস পেবেল কত ছিল দেখা যাক, বিলস পেবেল ছিল 4 আর 7,500 মানে 3,500 টাকা। ঠিক আছে, এবার লেস করবো, লেস কি করবো বল, ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস। ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেটস, তাহলে লেখ কি কি বলেছিল এখানে, কারেন্ট কোন কোন কারেন্ট অ্যাসেট ইনক্রিজ করে, ইনভেন্টরি, ইনভেন্টরি 15,000 টাকা হবে, লেখ ইনভেন্টরি 15,000 টাকা, লেখ প্রত্যেকে লেখ ইনভেন্টরি, লেখ 15,000 টাকা। মাইনাস তো ব্যাকেটে রাখ, সুবিধা হবে। তারপর কি ছিল, ডেটার্স, বল ডেটার্স কত ছিল, হ্যাঁ ডেটার্স ছিল হচ্ছে তোর 20 আর 35 মানে 15,000 টাকা। আর কি ছিল, বিল রিসিভেবল মানে বিআর কত, 6,000 টাকা। দেখ তো বিল রিসিভেবল কত ছিল, 4,000 ছিল, 10,000 হলো 6,000 টাকা, যোগ বিয়োগ করে বাইরে ফেলে দে। কত হচ্ছে দেখ, 35 আর 4 39, 39 আর 3 42,500, 42,500 থেকে 30,000 বাদ দিলে কত হয়, 12,500, 12,500 থেকে 6,000 বাদ দিলে 6,500 টাকা। তাহলে বাইরের ঘরে বসে গেল 6,500 টাকা। ঠিক আছে, বোঝা গেল, অ্যান্সার মিলে গেছে, 6,500 টাকা। কত বেরোলো,
তাহলে এটা প্রথম পার্টটা, আগের দিন কিন্তু এই ফার্স্ট পার্টটাই শিখিয়েছিলাম, তাই তো? তাহলে ফার্স্ট পার্ট কমপ্লিট তো? হ্যাঁ। 100/6/500 বেরোলো কিনা দেখ। দাঁড়া। তোর খাতাটা দেখি 1 মিনিট। সানা একটু ভুল করে দিস। ভুল মানে কি? অঙ্ক ভুল হয়নি। কি হয়েছে এখানটায় দাও। তোর এখানে অ্যামাউন্ট গুলো কি ভুল লিখেছি, ঠিক আছে? যে গন্ডগোলটা হয়েছে এখানে, সমস্ত অ্যামাউন্ট গুলো প্রথম করে লিখে টাকাগুলো বাইরে করে বার করো। ঠিক আছে তো? তাহলে বোঝা গেল 6,500 টাকা। এবার লিখবো বি দিয়ে লেখ। পরের অঙ্ক চেঞ্জ করে নিবি, এখন আর করতে হবে না। বি দিয়ে লিখবো মানে বাইরের ঘরে শুধু নেট অ্যামাউন্টটা বেরোয়, আর কিছু না। বি দিয়ে লিখবি কি, ক্যাশ ফ্লো ফর্ম লেখ। ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, কি লিখলাম? ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটি। আগের দিন কেন করেনি? আগের দিন শুধু অপারেটিং করতে বলেছিল, আর আজকে সব করতে বলেছে, এবং তোর ফাইনালে সবই করতে বলবে। ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। দেখি কোশ্চেনের দিকে ভালো করে তাকাতে হবে। লিখিস তো ক্যাশ ফ্লো ফর্ম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, লিখেছিস? লিখে কোশ্চেনের দিকে তাকা ভালো করে দেখ। এখানে ইনভেস্টিং বলতে ফিক্স অ্যাসেট, কালকে আগের দিন বারবার বলেছিলাম ফিক্স অ্যাসেট, দেখ কত ছিল? কন্ডিশন দেখি কতটা বলতে পারিস। ধর ফিক্স অ্যাসেট ছিল, এরকম করে শর্টেই ভাব, ছোট করে বল। ধর 40 টাকা ছিল, এখন 85 টাকা হলো, তাহলে অ্যাসেট বাড়লো না কমলো? অ্যাসেট কি করে নিলে বাড়তে পারে বল দেখি? কিনলে বাড়বে, আর কোনো কারণে অ্যাসেট মানে জেনারেলি কিনলেই বাড়ে। 90% চান্স যদি অ্যাসেট কিনিস তাহলেই বাড়ে। তাহলে অ্যাসেট কখন বাড়তে পারে? কিনলে। তাহলে কিনলে টাকা আসে না যায়? যায়। টাকা গেলে প্লাস হবে না মাইনাস হবে? মাইনাস। তাহলে এখানে মাইনাস দিয়ে লিখবি কি, পারচেস অফ ফিক্স অ্যাসেট। বোঝাতে পারলাম? পারচেস অফ ফিক্স অ্যাসেট কত টাকা হবে বল? 45,000 টাকা। লেখ মাইনাস দিয়ে লেখ, প্রথমে মাইনাস দিয়ে লেখ পারচেস অফ ফিক্স। বুঝতে পারলি কি বুঝতে পারি না? পারচেস অফ ফিক্স অ্যাসেটস কত টাকা? -45,000। স্যার মাইনাস কেন লিখলেন? টাকা চলে যাচ্ছে তার। স্যার টাকা আসলে প্লাস, যদি এটা সেল হতো তাহলে প্লাস, আর পারচেস হয়েছে বলে মাইনাস। কোথাও বলে দেয়নি পারচেস হয়েছে, আমরা বুঝে গেলাম পারচেস হয়েছে। নেক্সট পয়েন্টটা পড়বি সবার হলে। -45 লেখ, প্রথম ঘরে লেখ -45, প্রথম ঘরে -45। কোশ্চেনের দিকে তাকাবি, কোশ্চেনের দিকে ভালো করে তাকাবি, তাহলে বুঝতে পারবি। আমাকে জিজ্ঞাসা করবি, অবশ্যই বলবো। তারপরে কোশ্চেনটার দিকেও তাকাবি, কি করে হলো তোরাও দেখ। 45 কি করে বেরোলো? আমি কি বললাম দেখ, 40 ছিল 85 হলো, তাহলে বাড়লো কত? তাই জন্য 45 দেখতে হবে। শুধু আমি বললাম বলে টুকে দিলাম না, দেখতে হবে। ইনভেস্টমেন্ট দেখ, ইনভেস্টমেন্ট ছিল কত? দেখ ভালো করে দেখ, ইনভেস্টমেন্ট ছিল 12,200, হলো কত? 11,500। বল ইনভেস্টমেন্ট বেড়েছে না কমেছে? তো ইনভেস্টমেন্ট কখন কমতে পারে? যদি ইনভেস্টমেন্ট আমি বেচে দিই। তাহলে ইনভেস্টমেন্ট বেচে দিলে টাকা আসবে না যাবে? টাকা আসবে। টাকা আসলে যোগ না বিয়োগ? যোগ। তাহলে যোগ হবে, কত টাকা যোগ হবে? 12,200 থেকে 11,500 বাদ দে, 700 টাকা যোগ হবে। কি লিখবো? সেল অফ ইনভেস্টমেন্ট। সেল অফ ইনভেস্টমেন্ট 700 টাকা লেখ, যোগ দিয়ে লেখ সেল অফ ইনভেস্টমেন্ট 700 টাকা। বুঝেছিস কিভাবে করতে হয়? কিছুই নেই, ক্যাশ ফ্লো, বেকার অঙ্ক, হেভি, ভেরি ভেরি সিম্পল জিনিস। ঠিক আছে তো? সেল অফ ইনভেস্টমেন্ট 700 টাকা প্লাস 700। আর কিছু আইটেম নেই দেখ ইনভেস্টিং এ। দেখিস, দেখ তোর একটা লক্ষ্য করলি, দেখ ইনভেস্টিং শেষ। ইনভেস্টিং এ এরকম দুটো আইটেমই থাকবে, এরকম দুটো আইটেম থাকবে, যা থাকবে অপারেটিং এ। ইনভেস্টিং শেষ। বাইরে পাঠাতে হবে, তাহলে স্যার কত হবে? আমি বলেছি দেখ, 45,000 থেকে 700 বাদ দিলে কত হয়? আরে 44,300। কত হয় বল? 44,300। বুঝতে পেরেছিস তো? কিন্তু -44,300, এটা বল মাইনাস হবে তো? -44,300 লেখ, লেখ মাইনাস, সেকেন্ড ঘরে লিখবি -44,300। বুঝেছিস তো? এটা বল, এটা বুঝতে পারলি তো? লাস্ট ঘর কি লিখবো বল? সি লেখ ক্যাশ ফ্লো ফর্ম, লেখ ক্যাশ ফ্লো ফর্ম এই তো ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। দেখ এখানে কি আসে, আমি আগের দিন তো মোটামুটি একটু বলেছিলাম যে ফাইন্যান্সিং কি কি আসে। এদিক দেখা,
তোরা দেখ সবাই কোশ্চেনের দিকে দেখা কি কি আইটেম নেওয়া হয়ে গেছে, দেখ গুডউইল হয়ে গেছে, দেখ অ্যাসেট সাইডে মোটামুটি সবই হয়ে গেছে, হ্যাঁ কি না? কি রে অ্যাসেট সাইড সব হয়ে গেছে তো, দেখেছিস তো? লাইব্রেরি সাইডও সব হয়ে গেছে, শুধু দুটো আইটেম বাদ দিয়ে। কি কি আইটেম দিয়ে দিই বলতো? শেয়ার ক্যাপিটাল আর লোন। আমি আগের দিন বারবার বলছিলাম শেয়ার ক্যাপিটাল লোনই আসাচ্ছে ফাইন্যান্স, বলেছিলাম তো মনে হচ্ছে? শেয়ার ক্যাপিটাল, ক্যাপিটাল ছিল কত বল? ছিল 55, হলো কত? 70। তাহলে ক্যাপিটাল কি হলো? বাড়লো। তাহলে ক্যাপিটাল বাড়লো মানে কি? মানে নতুন করে শেয়ার ইস্যু হয়েছে। তোরা ইস্যু অফ শেয়ার করেছিলাম, ওখানে কি হতো? শেয়ার ইস্যু করলে কোম্পানি টাকা আসতো, মনে হচ্ছে? ওই টাকা দিয়ে কোম্পানি বিজনেস করতো। তাহলে এখানে কত টাকা শেয়ার ইস্যু করা হয়েছে? ছিল 55, হলো 70। তাহলে কত টাকার ইস্যু করা হলো শেয়ার? 15,000 টাকা। নাকি বুঝিস নি এখনো? ছিল বছরের শুরুতে শেয়ার ক্যাপিটাল ছিল 55,000 টাকা, বছর শেষে গিয়ে দেখলাম শেয়ার ক্যাপিটাল 70,000 টাকা। তাহলে ক্যাপিটাল বাড়লো কি করে? নতুন করে আবার শেয়ার ইস্যু করা যায়। তো শেয়ার ইস্যু করলে কি হয়? টাকা আসে। তা টাকা আসলে কি লিখবি? প্লাস লেখ ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল। ইস্যু অফ শেয়ার ক্যাপিটাল কত টাকা বললাম? 15,000 টাকা, কিনা নেই? লাস্ট পয়েন্ট অঙ্কটা শেষ। সেটা কি স্যার? লোন। লোন কি বলেছে? লোন ছিল 25। শোন, বছরের শুরুতে লোন ছিল 25, বছর শেষে গিয়ে লোন কত হলো? 50। তাহলে লোন বাড়লো না কমলো? তাহলে লোন কখন বাড়ে বলতে পারবি? কমন সেন্স খারাপ, লোন কখন বাড়ে? লোন নিলে লোন বাড়ে, লোন কখন কমে? লোন শোধ করলে। মানে দুটোই তো। তুই যদি লোন নিস তাহলে লোন বাড়বে না কমবে? লোন বাড়বে। আর যদি লোন শোধ করিস লোন কমবে। তাহলে লোন এখানে বেড়েছে না কমেছে? লোন বেড়েছে মানে লোন নিয়েছিস। তাহলে লোন নিলে বিজনেসে টাকা এসছে না গেছে? এসছে, মানে প্লাস হয়ে গেল। কি লিখবি? লিখবি লোন টেকেন কত টাকা? 25,000 টাকা। শেষ, অঙ্ক শেষ। লোন টেকেন লিখবি 25,000 টাকা। তাহলে 25 আর 15 যোগ করে কত হলো? 40,000 টাকা বাইরে ঘর। মোটামুটি শেষ। আর 3টে যোগ বিয়োগ করুন, এটা আমি করে দিচ্ছি। এই যোগ বিয়োগ ক্যালকুলেট ছাড়া হয়ে যায় ডাইরেক্ট। দেখ 40 আর 44 আর 300 বাদ দিলে কত হয়? -4,300, -4,300 আর প্লাস 6,500। তাহলে এখানে করে দিচ্ছি আমি আলাদা করে রাফ। ধর 6,500 থেকে 4,300 বাদ দে, কত হচ্ছে? 200। আর এখানে 2,200। হ্যাঁ 2,200 হচ্ছে, যোগ বিয়োগ করে 2,200 হচ্ছে। লেখ কত বললাম? 2,200 টাকা। ঠিক আছে তো? কত বেরোলো বল? আমি প্রমাণ করে দেবো অঙ্ক ঠিক হয়েছে না ভুল হয়েছে, একটু ওয়েট কর, 1 মিনিট দে, প্রমাণ করে দেবো। 2,200 বেরোলো তো? যেটা বেরোলো তাকে কি লিখতে হয় রে? যেটা বলছি, যেটা বেরোলো তাকে কি লিখতে হয় বলে? নেট। লেখ নেট, এনইটি, নেট। লেখ নেট চেঞ্জ, নেট চেঞ্জ ইন, নেট চেঞ্জ ইন ক্যাশ and net change in cash and cash equivalent। হ্যাঁ, নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। কি বললাম বুঝিস তো? কি লিখলাম লিখেছিস তো? কি লিখলাম বল? ইকুইভ্যালেন্ট, 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 EQUIVALENT, ইকুইভ্যালেন্ট। কি বললাম? নেট চেঞ্জ ইন ক্যাশ এন্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। 2,200 হলো তো? লিখেছিস? প্রত্যেকে লিখেছিস? এইবার লিখেছিস তো? আচ্ছা দেখ কোশ্চেনের দিকে দেখা, আমরা ব্যালেন্স শিটে দেখ ক্যাশ এন্ড ব্যাংক লেখা ছিল না? আমি নিয়েছিলাম, হাত দিয়েছিলাম, আমি হাত দিয়েছিলাম না? হাত দিতে হবে তো, হাত তো দিতে হবে। বল ক্যাশের ওপেনিং এ কত ছিল লেখা? 3,800। লেখ, এর সঙ্গে যোগ দিয়ে লেখ, যোগ দিয়ে লেখ ওপেনিং, যোগ দিয়ে লেখ ওপেনিং ক্যাশ এন্ড ব্যাংক কত টাকা? 3,800, একই না? ওপেনিং ক্যাশ এন্ড ব্যাংক কত বেরোলো বল? 3,800 বলে দিয়েছিল, লিখলাম, যোগ কর। 6,000 বেরোচ্ছে। কত বেরোলো? ওই দেখ অ্যান্সার কত আছে, দেখ ক্লোজিং এ অ্যান্সার কত আছে, ভালো করে দেখে নে, একবার চেক করে নে। 6,000 মিলে গেল। তার মানে আমি অঙ্ক ঠিক করলাম না ভুল করলাম? পরীক্ষা হলে আমি বুঝতে পারবো অঙ্ক ঠিক না ভুল। যেটা বেরোলো তাকে লেখ ক্লোজিং, যেটা বেরোলো তাকে লেখ ক্লোজিং ক্যাশ এন্ড ব্যাংক। ঠিক আছে, ক্লোজিং ক্যাশ এন্ড ব্যাংক 6,000 টাকা। বুঝা গেল? কি দেখছিস তুই? কি ভাবছিস?
খুঁজে পাচ্ছিস না? না স্যার বলে পেয়েছি কি দরকার বল, আমি বলে দিচ্ছি। ওপেন, না লাস্টে যেটা বলছেন আমি তো বুঝতে পারি বললাম না, বল। ক্যাশ আর ব্যাংকেরটা কি বললেন ওই তো ক্যাশ অ্যান্ড ব্যাংক, দেখ নিচে লেখা আছে, কত ছিল দেখ, 3800। হ্যাঁ 3800 লেখ, যোগ কর আগে, লেখ 3800। আর ওপেনিং এ কত ছিল, মানে আগে 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 কত ওপেন করলি, 2200, 2200 3800 যোগ করলে 6000 টাকা হয়। শেষ হয়ে গেল অঙ্কটা। হেভি অঙ্ক ছিল তো।